বিষয়গুলো আপুর কিন্তু আমাদের কিন্তু স্কিল আছে। ওকে, আমাদের স্যার জয়েন হয়েছে, আমি আর কথা দিকে তো না করি। এক্সট্রিমলি সরি টেকনিক্যাল ইস্যুর কারণে। আহ, এখন আশা করি সবকিছু ঠিকঠাক আছে। আমার কথা স্পষ্ট শোনা যায় কিনা ওবায়দুল্লাহ ভাই? জি ভাই, আপনার কথা স্পষ্ট শোনা যায় ভাই। ওকে। সবাই সবার জায়গা থেকে তাহলে হাইলি প্রিপারেশন নিয়ে বসছেন বা প্রিপেয়ার্ড আছেন। যেহেতু হাইলি প্রিপেয়ার্ড আছেন তাহলে স্টার্ট করা যেতে পারে। আমি বলবো হচ্ছে আপনার উপরই ডিপেন্ড করবে যে আপনি কত ভালোভাবে বিষয়গুলোকে নিজের আওতাধীনে নিচ্ছেন, এটা আপনার উপরই ডিপেন্ড করবে। চলেন আমরা স্টার্ট করি, অলরেডি লেট। হ্যাঁ, যে কতক্ষণ সময় নষ্ট হয়েছে ওই কতক্ষণ সময় আমি রিকভার করার ট্রাই করবো ইনশাল্লাহ। প্রথম বিষয় হচ্ছে আজকের ট্রেনিং এর 3টা পার্ট আছে। কয়টা পার্ট আছে? ফয়সাল ভাই, এমডি ফয়সাল ভাই, 3টা পার্ট। আজকের ট্রেনিং এর 3টা পার্ট আছে। 3 স্টেপে ট্রেনিং করানো হবে। নাম্বার 1 স্টেপ হচ্ছে অ্যাসো যে ক্লোজিং এ নিয়ে আসবে ওর পার্ট কোনটা। আবার বলতেছি, নাম্বার 1 বিষয়গুলাকে বুঝতে পারবেন, অ্যাসো যে ক্লোজিং এ নিয়ে আসবে তার পার্ট কোনটা। নাম্বার 2, 1 বাই 1 ক্লোজিং প্রেজেন্টেশন, যে প্রেজেন্টেশনটা আপনি দিবেন। তাহলে 1 বাই 1 ক্লোজিং প্রেজেন্টেশনটা আপনি কোন ভাবে, কিভাবে করে, কত চমৎকার ভাবে আপনি দিতে পারেন। নাম্বার 3, ডাবল সেলস টেকনিক। ডাবল সেলস মানে বুঝতেছেন তো সবাই, মানে মাস্টারিং ডিজিটাল মার্কেটিং কোর্স প্লাস ইংলিশ স্পোকিং, দুইটাকে একত্রিত করে আপনি কিভাবে করে সেলস করবেন, এই 3টা টপিকস এর উপরই কি হবে, ট্রেনিংটা হবে। চলেন স্টার্ট করি। প্রথম বিষয় হচ্ছে আমরা যখন ক্লোজিং এ কাউকে নিয়ে আসতে চাই, আবার বলতেছি, আমরা যখন ক্লোজিং এ কাউকে নিয়ে আসতে চাই তখন এখানে কিন্তু আমি একা নিয়ে আসতে পারবো না। ক্লোজিং এ যখন নিয়ে আসা হয় তখন আমার অ্যাসোর একটা পার্ট থাকে, আমাদের একটা পার্ট থাকে, আমার সিনিয়রদের একটা পার্ট থাকে। এই পার্টগুলো অবলম্বন করেই কিন্তু আমরা ক্লোজিংটা দিচ্ছি। কিন্তু বিশ্বাস করেন এখানে যারা আছেন, আপনার ট্রাফিক, আপনারা এখনো ক্লায়েন্টদেরকে নিয়ে নিচেরা কাজ করেন, ট্রাফিক বা অর ক্লায়েন্ট মানে নিচেরা কাজ করি আমরা। আমার ক্লায়েন্টকে যদি আমি A to Z সবকিছু বুঝে দিতে পারি বা A to Z যখন আমি বুঝাতে পারি তখন কিন্তু এটা আমার জন্য অনেক বেশি সহজ হয়। যেমন আমি যদি একটু বলি, এখানে ধরেন নাজনীন আপুর ট্রাফিক আছে বা ক্লায়েন্ট আছে, সে A to Z ক্লায়েন্টকে সবকিছু বুঝে দেয়। শুধুমাত্র ওয়েবারটা দেওয়ায় তার মেন্টরের হাতে, যে ওয়েবারটা আমি দিতে পারবো না, আমার মেন্টরের সাথে কমিউনিকেশন করতে হবে। তখন একটা গ্রুপ ক্রিয়েট করে মেন্টরের সাথে কমিউনিকেশন করে দেয়। তার মানে আমরা এখানে যারা আছি আমাদের প্রত্যেকের মধ্যে একটা স্কিলকে এমন ভাবে হাইলি বিল্ড আপ করতে হবে যে সব কিছু ওকে করে ফেলবো, শুধু ওয়েবারের ক্ষেত্রে যা আমার মেন্টরকে আমি ডাকবো, এরকম একটা বিষয় কিন্তু করতে পারতে হবে, তখন আমাদের জন্য ভালো হবে। আসেন ক্লোজিং প্রসেসের এই বিষয়গুলা আপনারা ইতিপূর্বে দেখেছেন। আবারও বলছিলাম, আমি বলছিলাম ইতিপূর্বের আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনার স্কিল আছে, ওই স্কিল এবং এক্সপিরিয়েন্সটাকে আজকে জাস্ট একটু আপ করবেন, এটি হচ্ছে কাজ। তাহলে দেখেন, আমরা ক্লোজিং কাউকে দিতে গেলে প্রথমত তো আমার ক্লায়েন্ট লাগবে, প্রথমত তো আমার ক্লায়েন্ট লাগবে, এই ক্লায়েন্টদেরকে দিয়ে আমাকে ক্লোজিং দিতে পারতে হবে। এবার যদি একটা কথা বলি আপনাদেরকে, আজীবন এই একটা ফর্মুলা ফলো করবেন। সেটা হচ্ছে দেখেন, আমরা যখন একটা অ্যাসোকে, নতুন অ্যাসোকে কাজে নামাই, হোক সেটা চানবি ভাইয়ের টিমে, সিয়াম ভাইয়ের টিমে বা সোয়ান ভাইয়ের টিমে বা পারিয়াপুর টিমে বা হাসান ভাইয়ের টিমে, নতুন একটা অ্যাসোকে কাজে নামানোর পর আমরা তার ব্রেনের মধ্যে 2টা বিষয়কে ইনপুট করে দিই। একটা হচ্ছে লাইভ সেশন সেলস প্রসেসকে ইনপুট করাই, আর একটা হচ্ছে ক্লোজিং সেলস প্রসেসকে ইনপুট করাই। আমার কাছে কেন জানি মনে হচ্ছে 2টা প্রসেসকে ইনপুট করাবো, কিন্তু তাকে 2টা প্রসেস ইনপুট করানোর পর একটা প্রসেসকে হাইলি তার মধ্যে বিল্ড আপ করতে হবে, সেটা হচ্ছে ক্লোজিং প্রসেস। যে তুমি তোমার জায়গা থেকে শুধু একটা বিষয় আবার শিখো, তাহলে ওই ক্লোজিং প্রসেসের উপরে তাকে আবার কি করাতে হবে, শিখাতে পারতে হবে। বুঝতে চেষ্টা করি, ক্লোজিং প্রসেসের উপরে তাকে আবার শিখাতে হবে। 2টা ট্রেনিং করে, 2টা বিষয়কে ব্রেনে ইনপুট দিই। আবার বলতেছি, একটা হচ্ছে ক্লোজিং, একটা হচ্ছে লাইভ সেশন। তাহলে 2টা বিষয়কে ইনপুট দেওয়ার পরেও যখন 2টা বিষয়কে নিয়ে কাজ করতে যায় তখন ওর আউটপুটটা অনেক ভালো আসে না।
আবার বলতেছি, তখন ওর আউটপুটটা অনেক ভালো আসে না। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা তার মধ্যে একটা বিষয়কে ভালোভাবে ইনপুট দিব। জাহিদ ভাই ওইদিকে কি তাকাচ্ছেন? মোহাম্মদ জাহিদুল ইসলাম, ড্রিম কমিউনিটি, হাসতেছেন, লাভ ট্রেনিং করে। তার মানে কি বলছিলাম, যে দুইটা বিষয়ের একটা বিষয়কে অনেক ভালোভাবে ইনপুট করাতে হবে তার মধ্যে, সেটা হচ্ছে ক্লোজিং। এবার একটা নতুন ব্যক্তি যখন কাজে নামে, তখন কিন্তু তার নন ক্লায়েন্ট বেশি, রাইট অর রং? নন ক্লায়েন্ট গুলাকে আগে আমাদেরকে লিস্ট করাতে পারতো অন্তত 20-30টা, এবং এদেরকে কখনই ও লাইভ সেশনে নিয়ে আসবে না, ও সবাইকে ক্লোজিং এ নিয়ে আসবে। ক্লোজিং এ কিভাবে করে নিয়ে আসবে এটা তাকে ভালোভাবে শিখিয়ে দিবেন। একবার যদি রাসেল ভাই এটা শিখিয়ে দিতে পারেন একটা ক্লায়েন্টের ক্ষেত্রে, তাহলে মোটামুটি 30টা ক্লায়েন্টের ক্ষেত্রে ও সেম ভাবে নিয়ে আসবে আপনার কাছে। আপনার কাজ হচ্ছে তাকে সেলস করায় দেওয়া। আর যখন আপনি সেলসটা করে দিবেন, তখন তার আত্মবিশ্বাসটা বেড়ে যায়, তার সাহস বেড়ে যায়, তার মধ্যে তার মধ্যে উৎসাহ উদ্দীপনা বেশি কাজ করে। তারপর সে অনলাইন আননোন ক্লায়েন্টদেরকে নিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। তখন আননোন ক্লায়েন্টদের সাথে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারবে। আর যখন আননোন ক্লায়েন্টের সাথে আত্মবিশ্বাসের সাথে কথা বলবে, তখন সে কিসে নিয়ে আসবে? এদেরকে এবার লাইভ সেশনে নিয়ে আসবে। আমরা কি বুঝতে পারতেছি বিষয়টা কি? তাহলে এই একটা বিষয় কি বুঝতে পারতেছি কিনা, যে নতুন কোন এসও কাজে নামছে, বা আপনার এখনো মার্কেটে আপনার এসও আছে যে এখনো একটা সেলসও করে নাই, আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে তার নন ক্লায়েন্টদেরকে নিয়ে কাজ করা এবং তাদেরকে ক্লোজিং এ নিয়ে আসা, এবং ক্লোজিং থেকে রেজাল্ট বের করা। এই একটা বিষয় কি আমরা এই সিস্টেমটাকে নিজেদের মধ্যে বিল্ড আপ করতে পারবো কিনা? সবাই একটু টেক্সট অপশনের মাধ্যমে জানান। ধন্যবাদ, অনেক বেশি। এই একটা বিষয় নিজেদের মধ্যে স্টাবলিশ করাতে পারতে হবে। এবার আপনি ভাবেন যে একটা নতুন ব্যক্তি যখন কাজে নামে, দুইটা বিষয়কে ব্রেন ইনপুট দিলে, তখন ও লাইভ সেশনের প্রসেস দেখে 12টা বা 14টা, ক্লোজিং এর প্রসেস দেখে আরো 8-9টা, কোনোটাই সে মনে রাখতে পারে না। এতে করে দুইটা থেকে সে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে না। এজন্য আমরা একটা বিষয় থেকে অনেক ভালো রেজাল্ট নিয়ে আসতে পারতে হবে, সেটা হচ্ছে এটা, নতুন ব্যক্তিকে কাজে নামালে। এবার আমি যদি বলি, ধরেন এই মাসে আপনি একটা ব্যক্তি আপনাকে বলতেছে যে ভাই আমি স্টেজে উঠে সেলিব্রেশন নিবে, এজ এ অ্যাসো হিসেবে 5টা সেল করে, তাকে সর্বপ্রথম কাজ দেন যে তার নন ক্লায়েন্ট লিস্ট আপনাকে জমা দিতে 20টা। যদি ক্লায়েন্ট লিস্ট আপনাকে 20টা জমা দিতে পারে, আপনি তাকে স্টেজে উঠাবেন, এটার দায়িত্ব আপনি নেন। যে তুমি যদি আমাকে নন ক্লায়েন্ট 10টাও লিস্ট জমা দিতে পারো, তোমাকে স্টেজে উঠানোর দায়িত্ব আমার। তাহলে আমরা যেটা করি, অনেক পার্টনারকে কাজে নামাই, বা অনেকে আমাদের সাথে কাজ করে, 4জন 5জন 6জন কাজ করে, কিন্তু কাজ করার পরে আমরা তাদেরকে কিছু কাজ দিই, তুমি ক্লোজিং এ নিয়ে আসো। কাকে নিয়ে আসবে এটা আমরা জানি না। তুমি এইভাবে এই প্রসেস মেনটেন করে প্রতিদিন স্টোরি মার্কেটিং করে এটা করে তুমি ক্লোজিং এ নিয়ে আসো। আর শুধু মোটিভেশনের উপরে রাখি, মাথায় রাখবেন, মোটিভেশন মেন্টররা দিবে, মাঝে মাঝে আপনি দিবেন। যখনই কারোর সাথে কথা বলে, প্রথম 2 মিনিট মোটিভেশন দিতে পারেন, ইন্সপায়ার করতে পারেন কাজের জন্য। তারপর 5 মিনিট কাজ সম্পর্কে বুঝাতে হবে, কাজ দিতে হবে। তারপরে আবার একটা নির্দিষ্ট সময় টেকেন কাজ নিতে হবে। এভাবে করে আমরা আমাদের এসওদেরকে কি করতে পারি, পরিচালিত করতে পারি, সেটা আমাদের জন্য অত্যন্ত ভালো হবে। তাহলে আমরা যেটা বলছিলাম, যে ক্লায়েন্টদেরকে আমাদেরকে যেটা করতে পারতে হবে, এসওদের যে ক্লায়েন্ট লিস্ট গুলা নিয়ে এটা ভাবতে হবে, এটা আমার ক্লায়েন্ট লিস্ট। আচ্ছা, ফয়সাল ভাই টিমে 3জন কাজ করে, 3জন ব্যক্তি আপনাকে 15টা করে ক্লায়েন্ট জমা দিচ্ছে, 45 ক্লায়েন্ট বাই 45 ক্লায়েন্ট দিয়ে আপনি এই মাসে আপনি অ্যাজ এ অ্যাসোসিয়েট হিসেবে 15টা সেল করতে পারবেন। কিন্তু গত মাসে কি আপনি 15টা সেল করছেন? অনেকের টিমে 5জন ব্যক্তি আছে, এসও আছে, কাজ করে, আপনার সেলস 3, আপনার সেলস 2, আপনার সেলস 0। তাহলে চিন্তা করেন, আমরা সিস্টেমেটিক ওয়েতে কাজ করি না, আমরা প্রসেস মেনটেন করে কাজ করি না, আমরা শুধু হাওয়ার উপরে কাজ করতে চাই। এক সপ্তাহ, এই মাসের অলরেডি 1 সপ্তাহ চলে গেছে, অনেক ভালো রেজাল্ট আমরা নিয়ে আসতে পারিনি। কেন নিয়ে আসতে পারিনি? কারণ আমাদের কাছে কি লিস্ট আছে?
একটা ব্যক্তি আপনাকে বলছে যে সে 5টা সেল করবে, কিন্তু এই 5টা সেল কাদেরকে দিয়ে করবে ওই লিস্ট আপনার কাছে আছে। ভাই ডাটা ছাড়া কেউ কোনো কাজ করে না প্লিজ। যার কাছে ডাটা নাই তার সাথে কাজ নাই। আপনি অনেক ভালো রেজাল্ট বের করতে পারবেন না ডাটা ছাড়া। তাহলে দেখেন কাদেরকে ক্লোজিং এ নিয়ে আসবেন, এই ডাটা যখন আপনার কাছে আসবে এবার এই ডাটা অনুযায়ী আপনি তাকে চুজ করে দিতে পারবেন। এইটা তোমার ক্লায়েন্ট, এই যে তোমার ক্লায়েন্ট, এই যে তোমার ক্লায়েন্ট, তার সাথে এই কমিউনিকেশন করে তুমি আমার কাছে নিয়ে আসো। তাহলে ক্লায়েন্ট লিস্ট করবে এসও, কিন্তু তাকে পরামর্শ দিবেন আপনি এসও। ক্লায়েন্ট চুজ করবে এসও, কিন্তু পরামর্শ দিবেন আপনি কাকে চুজ করবে। এবার চুজ করার পর কিভাবে করে প্রপোজ দিবে এটা শিখাবেন আপনি। একটা এসও কে জীবনে একবার শিখাবেন, একবার শিখাবেন, ও আপনাকে বারবার সেলস দিবে। এজন্যই কিছু এসও এখানে, যেমন তায়েবা আপু আছে, সে জীবনে একবার শিখে গেছে কিভাবে ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করে ক্লোজিং এ নিয়ে আসা লাগে, লাইভ সেশনে নিয়ে আসা লাগে। এ একবার শিখার পর সে 100+ সেল করছে। ওলিউজ্জামান ভাই জীবনে একবার শিখছে, একবার শিখার পর 50+ নিজে সেল করছে। তার মানে কি এখানে জীবনে একবার অত্যন্ত ভালোভাবে একটা অ্যাসোর মধ্যে একটা বিষয় স্টাবলিশ করাবো, শিখাবো, এটা আমাদের একটা গুরু দায়িত্ব। আপনি তাদেরকে দিয়ে ম্যানেজমেন্ট তৈরি করতে পারবেন, কারণ এখানে সবার একটা ফিউচার ম্যানেজমেন্ট তৈরি করতে চান। তাদেরকে দিয়ে ম্যানেজমেন্ট তৈরি করতে পারবেন যারা এই বিষয়টার উপর স্কিল আছে। ক্লায়েন্ট লিস্ট করতে পারে, ক্লায়েন্ট চুজ করে ফেলতে পারে, চুজ করে প্রপোজাল দিয়ে লাইভ সেশনে নিয়ে আসতে পারে বা ক্লোজিং এ নিয়ে আসতে পারে, এরই দিন শেষে সেল করে। তাহলে এটাও হচ্ছে মূল বিষয়। নাম্বার 4, এবার আপনার সাথে সে কি করে দিল, কানেক্ট করে দিল। এবার আপনি একটা ফাইনাল ক্লোজিং প্রেজেন্টেশন দিবেন তার সামনে। এবার অ্যাডমিশন ফর্ম ফিল আপ হয়ে যাবে, এটা করাবে এসও। তারপর তার কাছ থেকে মাস্ট বি প্রি বুকিং বা সেলসে কনভার্ট করবে, তারপর ক্লায়েন্টকে কেয়ার করবে। তাহলে প্রসেস হচ্ছে 7টা, একটা হচ্ছে কেয়ার করা, এটা পরের বিষয়। যারা অ্যাডমিশন নিবে না তাদেরকে কেয়ার করবে। মাত্র 7টা প্রসেস। লাইভ সেশনের থেকে সেলস প্রসেস কম, রাইট অর রং? আর যখন এই প্রসেসটা কম তখন আমাদের অ্যাসোরা বা আমরা কাজ করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আবার বলতেছি, যখন এই প্রসেসটা কম, এজন্য জয় সরকার ভাই আমরা কাজ করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমির হামজা ভাই, আমাদের অ্যাসোরা এবং আমরা। তাহলে এতক্ষণ পর্যন্ত কিছু না কিছু বিষয় তো নিজের আওতাধীনে শিখলাম, কিন্তু শিখছি ডিসিশন নিয়ে। আমি হলে এতক্ষণ লিখতাম, কি কি লিখতাম জানেন? নাম্বার 1, আমি আমার ক্লায়েন্ট ধরে ধরে কাজ করি না এসোদের, আমি আজকে থেকে ক্লায়েন্ট ধরে কাজ করব। আমার এসোর ক্লায়েন্ট মানে আমার ক্লায়েন্ট। নাম্বার 2, এটা সিদ্ধান্ত নিতাম। নাম্বার 3, সিদ্ধান্ত নিতাম আমার এসোর মধ্যে কিছু ভয়ঙ্কর স্কিল ডেভেলপমেন্ট করব। একটা মাত্র স্কিল, যে কিভাবে করে ক্লোজিং এ নিয়ে আসবে, কিভাবে লাইভ সেশনে নিয়ে আসবে। নাম্বার 4, নতুন এসও যাদেরকে নামাবো তাদেরকে শুধুমাত্র ক্লোজিং এর উপরে সেলস করে আত্মবিশ্বাস করে দিব। এগুলার উপরে আমি ডিসিশন লিখে ফেলতাম। জাস্ট আপনাদেরকে শিখেও দিচ্ছি, লিখার দায়িত্ব আপনার, ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার, এগুলাকে নিয়ে কাজ করার দায়িত্ব আপনার। আশা করি বুঝে গেছেন। একটা স্লাইড মোটামুটি আশা করি বুঝে গেছেন। আসেন আমি ফিডব্যাক নিতে পারতাম অনেক ভালোভাবে। একটা একটা করে একটু কথা বলতেছি, জাস্ট প্রতিটা প্রসেসে একটু একটু করে কথা বলতেছি। তাহলে সর্বপ্রথম এসওর কাজ ক্লায়েন্টকে কেয়ার করা। তাহলে ক্লায়েন্টকে কেয়ার করতে গেলে ক্লায়েন্ট লিস্ট করবে। এখন লিস্ট করতে গেলে নতুন যারা কাজে নামবে, নাজনীন আপু বা ফয়সাল জর্দার ভাই, নতুন যারা কাজে নামবে তাকে যদি আপনি বলেন তুমি মাত্র 30টা ক্লায়েন্ট লিস্ট করো, ও আপনারা 10টা দিবে। এবং 30টার কথা যখন আপনি বলবেন তখন ওর কাছে মনে হবে অনেক ক্লায়েন্ট, আল্লাহ এত ক্লায়েন্টের লিস্ট কিভাবে করে করব। আর যখন ওরা 100র কথা বলবেন যে তোমাকে 100 ক্লায়েন্ট লিস্ট করতে হবে, তখনও তার কাছে অনেক ক্লায়েন্ট মনে হবে। এবার তাকে বলেন যে তুমি 100 করো না, তুমি মাত্র 30টা করো। 100ই করা লাগে, আমরা 100 করছি। আগে আপনি আপনার কথা বলেন যে আমরা 100 করছি, তুমি 30টা করে অন্তত দাও, যাতে তোমাকে এখান থেকে রেজাল্ট বের করে দিতে পারি। আপনি যদি ধরে কোনো ক্লায়েন্টকে 30টার কথা বলে দেন, মানে কোনো এসওকে 30টা ক্লায়েন্ট লিস্ট, ও দেখবেন যে আপনার 5টা দিবে, ও দেখবেন যে আপনার 10টা দিবে। এজন্য ওরে বেশি করতে বলবেন। এবার ওরে কমে দিবেন যে ভাই তুমি এই কয়টা করো। তাহলে যারা নতুন এসও নামবে তাদেরকে এটা করাতে হবে। এখন আপাতত এই মাসে তাদেরকে আপনি পারফরমেন্স করে দিতে চাচ্ছেন। আবার বলতেছি, এই মাসে আপাতত যাদেরকে পারফরমেন্স করে দিতে চাচ্ছেন, এই মাসে যাদেরকে আপনি পারফরমেন্স করে দিতে চাচ্ছেন তাদের সাথে মাস্ট বি
আপনি তাদের কাছ থেকে 20টা মিনিমাম হলো 20টা করে ক্লায়েন্ট লিস্ট আপনার কাছে জমা নিতে হবে। 20টা করে ক্লায়েন্ট লিস্ট আপনার কাছে জমা নিতে হবে। এবার এদেরকে আপনি চুজ করে দিবেন, আপনি সবকিছু করে দিবেন। আপনার কাছে যখন ক্লায়েন্ট চলে আসবে তখন আপনি ভাববেন যে আমার টিমে 3 জন আছে, তাহলে 20টা করে জমা দিছে, 60টা ক্লায়েন্ট আমার সামনে চলে আসছে, ইনশাল্লাহ 10টা সেল করে ফেলবো বা 15টা সেল করে ফেলবো, ইনশাল্লাহ 20টা সেল করে ফেলবো। এখন আপনাদের মেন সমস্যা যে ক্লায়েন্ট নেই, কাকে কাকে ক্লোজিং দিব। লিস্টটা উঠে নিয়ে আসেন আগামী একদিনের মধ্যে। এটা নিয়ে আপনার এসওদের সাথে বিস্তারিত পার্সোনাল আপনি কমিউনিকেট করেন যে তুমি যদি এই মাসে, সামনের মাসে তুমি যদি কিসে উঠতে পারো, এজ এ এসও হিসেবে যদি তুমি কনফারেন্সে যেতে পারো, বাপেটে যেতে পারো, স্টেজে উঠতে পারো, আগামী দিনে তুমি কি করতে পারবে ইনশাল্লাহ। আগামী দিনে তুমি যে দেখছো দেশের বাহিরে ট্যুর দাও, কত কিছু, সমস্ত বিষয় তোমার কাছে আসবে। এই প্রত্যেকটা বিষয় তাদেরকে কি করে দেন, বুঝিয়ে দেন। এবার নাম্বার 1 পার্ট চলে গেছে, এটা এসওর কাজ। জাস্ট আপনি পরামর্শ দিবেন, আপনি কনসালটেন্ট, আপনার কাজ হচ্ছে পরামর্শ দেওয়া। নাম্বার 2, এবার ক্লায়েন্টের সাথে ডিল করা এন্ড চুজ করা, মানে তাকে চুজ করবেন, অমুকের সাথে এই কমিউনিকেশন করো, এই যে এটা তোমার কি হয়, তার সাথে এই কমিউনিকেশন করো। এবার তাকে এই কনভিন্সটা করে তুমি তাকে ক্লোজিং এ নিয়ে আসো। এটা শিখে দেওয়ার দায়িত্ব আপনার। তাহলে 2C তে কমিউনিকেট করা লাগবে, এটা আমরা সবাই জানি, অলরেডি শিখে গেছি। জাস্ট আবার দেখালাম যে যখন চুজ করবেন তখন তার সাথে 2C তে ডিল করতে হবে, 2C ফর্মুলা মেনটেন করে কমিউনিকেশন এন্ড কনভিন্স, এই দুইটা বিষয় করে তারপর তাকে নিয়ে আসতে হবে। এবার নাম্বার 3, একটা ব্যক্তিকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য প্রপোজ করবে। প্রপোজ ফর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, সরি এখানে বানানটা ভুল আসছে, প্রপোজ ফর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। আপনি তাকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য প্রপোজ করবে, কে করবে এটা, এসও করবে। আবার বলতেছি, প্রপোজ করবে কে করবে, এটাকে এসও করবে। এখন এসও কি কি কমিউনিকেট করে ক্লায়েন্টকে প্রপোজ করবে, জাস্ট আমি এটাকে টেনে যাচ্ছি, আপনি বুঝার চেষ্টা করেন। সুসম্পর্ক মাস্ট বি তৈরি করতে হবে। আর কিভাবে সুসম্পর্ক তৈরি করা লাগে এটা আপনারা জানেন। একটা ব্যক্তির সাথে ভালো সম্পর্ক তৈরি হয় নাই, কিন্তু তাকে নিয়ে আসতেছেন ক্লোজিং এ, তাহলে হবে না। এখন সুসম্পর্ক মানে কি ভাই, আমার তো নন ক্লায়েন্ট মানে কি, তাদের সাথে অলরেডি সুসম্পর্ক আছে, হয়তো বা কারোর সাথে গত 1 মাসে কথা বলি নাই, গত 1 সপ্তাহে কথা বলি নাই, এখন একটু আবার একটু তার সাথে কথা বলবো সুন্দরভাবে, এতটুকু করে একটা সুসম্পর্ক তৈরি করব। এবার ক্লায়েন্টের ইনকাম ক্যারিয়ার বিষয়ে চাহিদা যথাযথভাবে তৈরি করা। কোনো মানুষের মধ্যে যদি চাহিদা কাজ না করে তাহলে কিছু হয় না। আপনার ক্ষুধা লাগলে কি, ক্ষুধা না লাগলে কি আপনি কখনো খান? আপনার রুচি কাজ না করলে কি আপনি কখনো খান? কিছু খাই না আমরা। আপনার ক্ষুধা না লাগলে যেরকম আপনি খান না। এবং আপনি দেখবেন আপনারা পুকুরে কখনো বড়শি 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 দিয়ে মাছ ধরছেন, একটু আগে খাদ্য দিয়ে পুরো পুকুরে, মানে খাদ্য দিয়ে মাছের পেট ভরে ফেলছে, এবার আপনি মানে বড়শি ফালাইছেন, জীবনে ওই মাছ উঠবে না, কারণ তার পেট ভরা। যখন ক্ষুধা লাগে তখন যে আপনি আপনার জায়গা থেকে আপনি যখন আপনি বড়শি ফালাবেন তখন মাছের খাবার তখন খাওয়ার চাহিদা হয়, তখন আসে, এর আগে না। ঠিক সেম ভাবে একটা মানুষের মধ্যে যদি চাহিদা কাজ না করে সে কখনো এই ক্যারিয়ারের সাথে ইনভলভ হবে না। মানুষ কখনো কোর্স কিনে না, লিখে রাখেন কথাটা, মানুষ বর্তমান সময় কোর্স কিনে না, মানুষ কিনে হচ্ছে একটা ক্যারিয়ার, মানুষ কিনে হচ্ছে তার একটা চাহিদা, যেটা আমার জন্য প্রয়োজন। তার মানে কি, একটা ক্লায়েন্টের সাথে সুসম্পর্ক তৈরি করে তার মধ্যে এমন এমন কিছু কথা বলতে হবে যাতে করে তার মধ্যে চাহিদা তৈরি হয়। যে ভাই দেখো তুমি পড়াশোনা করতেছ, দেখো তুমি কি আজীবন পড়াশোনাই করবা? অবশ্যই করা লাগবে, কিন্তু পড়াশোনা করার পর তোমার ক্যারিয়ারের পারপাস কি? ক্যারিয়ারটা এস্টাবলিশ করা, রাইট অর রং, কোন একটা চাকরি করবা বা ব্যবসা করবা। ব্যবসা করতে গেলে বর্তমান সময় কোন বিষয়ের উপরে স্কিল হওয়া লাগে? এই বিষয়গুলোর উপরে স্কিল হতে হয়, না হলে ব্যবসায় মারা খাওয়া লাগে, ওই বিষয়টা তাকে বোঝানো। এবং একটা ব্যক্তি চাকরি করবে, তাহলে চাকরি লাইফ কেমন লাইফ হতে পারে, এবং চাকরি করতে গেলে বর্তমান সময় মানুষের জন্য কি লাগে, এই বিষয়টা আপনি একটা গাইডলাইন ডেফিনেটলি দিতে পারেন। সে যেই হোক ভাই, আপনি একটা গাইডলাইন তাকে দিতে পারেন। এবার তার মধ্যে একটা চাহিদা তৈরি হবে, দেখো তোমাকে কিন্তু এই ব্যাপারে আমি একটা দারুণ হেল্প করতে পারি, কারণ আমার জন্য একটা মানে আমার জন্য একটা সুযোগ আছে যে আমি একটা প্রতিষ্ঠানের সাথে ইনভলভ, আমি কিছু কিছু ব্যক্তিকে এখানে চান্স দিতে পারি। এই কথাটা এসও বলবে, সেলস অফিসার বলবে এই কথাটা।
যে আমি কিছু কিছু ব্যক্তিকে চান্স দিতে পারি, তুমি যদি চাও তোমাকে এই ব্যাপারে হেল্প করতে পারি। এবার সে বলবে যে হ্যাঁ আমি হেল্প করতে চাচ্ছি, হেল্প হেল্প নিতে চাচ্ছি। এবার আমার একজন সিনিয়র স্যার স্যার আছে, স্যারের কাছ থেকে হেল্প দেন। তাহলে এইভাবে করে ক্যারিয়ার রিলেটেড ডিসকাশন করবো আমরা। কথাগুলাকে আমরা ভুলে যাই। এসোরা এই একটা কথা শিখাবেন, শিখানোর পর এবার আপনারা যেটা করবেন, যেমন আমার মেন্টর যেটা করতো, জাহিদ ভাই, অলিউজ্জামান ভাই বলতো যে এই যে তোমাকে যে বিষয়টা এতক্ষণ শিখাইছি না, এখন তুমি ভাবো যে আমি তোমার ট্রাফিক বা আমি তোমার ক্লায়েন্ট, তুমি আমাকে এই কথাটা বলো তো। তা আমি বলতাম আচ্ছা ঠিক আছে, আপনি তো আলামিন ভাই, আমি আলামিন ভাই ভাববো না, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট আলিফ, তো আলিফ ভাইকে আমি এভাবে এভাবে করে বলবো। তাহলে কোনো একটা কথা শিখিয়ে দেওয়ার পরে আমাদের মেন্টর আবার আমাদের কাছ থেকে নিত যে বলো তো তোমার ক্লায়েন্ট আমি, তুমি বলো। এবার আপনারা ঠিক এইভাবে করে আপনার সেলস অফিসার গুলাকে তৈরি করবেন। ফ্রিল্যান্সিং যে একটা সেরা ক্যারিয়ার, ধারণা দিয়ে ফ্রিল্যান্সিং ব্যাপারে প্রচুর ব্যাপক আগ্রহ তৈরি করে তুলতে হবে, ব্যাপক আগ্রহ তৈরি করতে হবে, না হলে একটা ব্যক্তি ক্লোজিং এ আসবে না, একটা ব্যক্তি লাইভ সেশনে করবে না। যেমন সন্ধ্যায় আমাকে তাই বাপু নক দিছেন যে ভাইয়া আমি আজকের দিনে 10 জন সাথে কথা বলে রেজিস্ট্রেশন করেছে, মাত্র 3 জন লাইভ সেশন করতেছে। কেন এই ঘটনাটা ঘটতেছে? কারণ তার মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয় না, তার মধ্যে ব্যাপক চাহিদা তৈরি হয় না, এজন্য সে এটাকে নর্মাল ভাবছে। ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে অভিজ্ঞ মেন্টরের পরামর্শ প্রয়োজন। এবার কথায় আসেন, তার মধ্যে যখন আগ্রহ তৈরি হয়েছে, এবার তাকে বলেন যে ফ্রিল্যান্সিং করতে গেলে কে বলবে এটা? অ্যাপও বলবে অভিজ্ঞ একজন মেন্টরের কাছ থেকে পরামর্শ নিতে হয়। বাড়িতে কোনো একজন ব্যক্তি যদি অসুস্থ হয়, অসুস্থ হলে আশেপাশে 3-4 জন এসে পরামর্শ দেয়, আপনি অমুক ডক্টরের কাছে যান, অমুক ডক্টরের কাছে যান, না হলে কিন্তু আপনি ভালো হবেন না, রাইট অর রং? ঠিক সেম ভাবে আপনি পরামর্শ দিবেন যে আমার একজন সিনিয়র অভিজ্ঞ মেন্টর আছে যার কাছ থেকে আমি নিজেও এ ব্যাপারে জানছি। তুমি যদি তার কাছ থেকে জানতে পারো, স্যার যদিও ব্যস্ত থাকে, তুমি যদি বলো আমি তার কাছ থেকে 10-15 মিনিট টাইম নিব, আরে ভাই আমিও নিছি, 15 মিনিট যদি তুমি টাইম নিতে পারো, তোমাকে তো আর টাকা দিতে হবে না, কিন্তু তুমি তোমার জায়গা থেকে সম্পূর্ণ ফ্রিতে একটা গাইডলাইন পেয়ে গেলা, পরামর্শ পেয়ে গেলা, এবং এই পরামর্শ দ্বারা তোমার ক্যারিয়ারকে স্টাবলিশ করে ফেললা। কেমন হবে বিষয়টা? তখন কিন্তু ওর মধ্যে ক্ষুধা তৈরি হবে যে আচ্ছা ঠিক আছে। এবার আপনি গ্রুপ ক্রিয়েট করে ফেলবেন, গ্রুপ ক্রিয়েট করে ফেলবেন, গ্রুপ ক্রিয়েট করে আপনি এসএমএস দিবেন আপনার মেন্টরকে, এসএমএস দিবেন এবং ওকে শিখিয়ে দিবেন যে তুমিও বলো যে তোমাকে এই ব্যাপারে হেল্প করার জন্য। এবার একদম শুরুতে একটা প্রতিষ্ঠানের যে বিশেষ একটা অপরচুনিটি আছে, যে অপরচুনিটি আছে এবং এই অপরচুনিটি অনেকে নিতে চাবে, কিন্তু ক্রাইসিস, অল্প কয়েকটা বিষয় আছে, সারা দেশে অল্প কয়েকজনকে সুযোগ দিবে। তুমি সুযোগটা নেওয়ার জন্য বলবা, নিজের মেন্টর সম্পর্কে বিশেষভাবে মার্কেটিং করবেন যে আমার মেন্টর এরকম, সে কিন্তু এরকম, সে অনেকগুলা ব্যক্তিকে লাইফে হেল্প করছে, তাহলে তোমাকেও হেল্প করবে। তাহলে এই বিষয়ে পূর্ব প্রস্তুতি এগুলা, এই অ্যাসোরা যদি এভাবে কথা বলে, আমার কথা হচ্ছে কেন ভাই প্রবলেম হবে? কোনো অংশ প্রবলেম হওয়ার কথা না। তাহলে ক্লায়েন্টের সাথে ডিসকাশন করে নিবে যে দেখো তোমাকে নিয়ে আমি একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করতেছি, ওই মেসেঞ্জার গ্রুপে তুমি একটা এসএমএস দাও, মানে আমি একটা এসএমএস দিচ্ছি, ওইখানে তুমিও রিকোয়েস্ট করো স্যারকে টাইম দেওয়ার জন্য, তখন সেও রিকোয়েস্ট করবে, টাইম দিবে। এবার আপনি টাইম সেট করেন, কি টাইম সেট করবেন, কখন টাইম দিবে, এটা মানে এসওকে বলেন যে দেখো স্যার কিন্তু বিজি থাকে, এখন স্যারের কাছ থেকে কি অমুক টাইমে টাইম নিব কিনা তুমি বলো। সে বলবো যে হ্যাঁ, তখন গ্রুপের মধ্যে বলেন যে আমাদেরকে অমুক টাইমে টাইম দেন, বা মেন্টরের কাছ থেকে বলেন যে মেন্টর কি ফ্রি আছে কিনা। এবার মেন্টরকে মানে আপনি যখন আসবেন তখন ইন্ট্রোডিউস করে দিবেন এবং অ্যাজ এ গাইডলাইন হিসেবে রিকোয়েস্ট করবেন, আপনি নিজে রিকোয়েস্ট করবেন গার্ডিয়ান হিসেবে পারলে, এবং একটা সময় ক্লায়েন্টকে বলে দিবেন দেখো এখানে অনেক অপরচুনিটি থাকবে, যদি অপরচুনিটি তোমার কাছে মনে হয় নিবা, তাহলে তুমি নিজে ওয়েবারের জন্য রিকোয়েস্ট করবা, ওয়েবার একটা অপরচুনিটি থাকবে, অপরচুনিটির জন্য তুমিও রিকোয়েস্ট করবা, আমিও রিকোয়েস্ট করব দেওয়ার জন্য। এইভাবে করে যদি গ্রোমিং করে নিয়ে আসে, তখন ক্লোজিং দিলে ক্লোজিং এর রেজাল্ট আসে। তাহলে দেখেন মোট পার্ট 3টা গেছে। লিস্ট, ক্লায়েন্ট লিস্ট আপনাদের কাছে থাকতে হবে, ওই লিস্টে কিভাবে করে ডিল করবে এটা আপনার এসওকে শিখিয়ে দিতে হবে, ডিল করলে কিভাবে করে কনভিন্স করবে, কিভাবে প্রপোজ করে নিয়ে আসবে, ক্লোজিং এ নিয়ে আসবে, এটা আপনাকে বলে দিতে হবে। এই পুরো বিষয়টা একটা প্রসেস।
এই কয়েকটা বিষয়। তারপর যে এবার ফাইনালি প্রেজেন্টেশন করবেন আপনি। তাহলে অ্যাসোর পার্টটা, অ্যাসোদের কি কাজ, এই কাজগুলো আমরা অত্যন্ত ভালোভাবে আমরা কি বুঝতে পারছি কিনা, এটাতে একটা বিষয় আছে। অলরেডি একটা পার্ট শেষ। আমি বলছিলাম আজকের দিনে 3টা পার্টে ডিসকাশন করব বা 3 স্টেপে ডিসকাশন করব। প্রথম পার্ট সবাই বুঝতে পারছেন কিনা আনমিউট করে সবাই একটু বলেন ইয়েস অর নো। Yes, ইয়েস জি Yes, স্যার, sir. বুঝতে Yes, sir. পারছি। জি স্যার বুঝতে পেরেছি। জি ভাইয়া। Yes, sir. জি ভাইয়া। অনেক বেশি ধন্যবাদ। আপনাদের অনেকের রিপোর্টিং মিটিং আছে, অনেকের রিপোর্টিং মিটিং থাকে আমি জানি, কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে প্রচুর এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট হয়ে আমাদেরকে অ্যাক্টিভিটিস করতে হবে। আজকে যেহেতু ফ্রাইডে, আজকে আমরা এই সময়টা শুধু লার্নিং করি। তারপর যে আমরা আমাদের জায়গা থেকে পরবর্তীতে এটা শেষ হওয়ার পর যদি মেন্টর রিপোর্টিং মিটিং নেয় তখন রিপোর্টিং মিটিং করব। এখন আপাতত কোনো কিছু টেনশন নেই, সবাই শিখি। এবার আসেন দ্বিতীয় পার্টে চলে আসেন। খুবই দারুণ কিছু বিষয়, একদম বাংলা লেখা। এগুলা টোটালি নতুন। এগুলা আমি একটু আগেই বসে বসে বানাইতেছিলাম এবং আপনাদের জন্য। ফাইনালি আপনি একটা প্রেজেন্টেশন করবেন, গ্রুপে ক্রিয়েট করছে। এবার প্রেজেন্টেশন করতে যায় আমরা যেটা করি অনেক সময় জুমে লিংক দিই না জাহিদ ভাই। ক্লায়েন্টের মেন্টালিটি বুঝতে হবে। ক্লায়েন্ট যদি শহরে থাকে, ক্লায়েন্টের ওইখানে যদি ওয়াইফাই এর ব্যবস্থা থাকে, ক্লায়েন্টের ওইখানে যদি নেটের ব্যবস্থা থাকে ভালো মাপে, তাহলে জুম লিংক দেন। ক্লায়েন্ট যদি জুম ম্যানেজমেন্ট পারে, জুমের সব ক্যালকুলেশন বুঝে, জুমের মানে কিভাবে আনমিউট করে, কিভাবে ইয়ে করে, এগুলো যদি বুঝে, তখন জুমে নিয়ে আসেন। আর যদি না বুঝে তাহলে মেসেঞ্জারে ভিডিও কলে নিয়ে আসতে হবে। এখন থেকে ক্লোজিং মেসেঞ্জারে ভিডিও কলে দিয়ে ফেলতে পারবেন। কত গেছে জীবনে, 10 মিনিট ক্লোজিং দিছি, রেজাল্ট দিয়ে দিছে। এখন থেকে ক্লোজিং 10 থেকে 15 মিনিটের বেশি দেওয়া লাগে না। যদি ক্লায়েন্ট একান্ত কম বুঝে তখন হয়তো বা 20 মিনিট দিবেন, কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে ক্লোজিং দিবেন। এবং এখানে যারা আছেন, আবার বলতেছি, প্রত্যেকটা ব্যক্তি নিজেরা ক্লোজিং দিবেন ক্লায়েন্টদেরকে। আপনার ট্রাফিককে, আপনার ক্লায়েন্টদেরকে আপনি নিচে ক্লোজিং দিবেন। শুধু আপনার মেন্টর এসে কি করবে, শুধু মেন্টর এসে আপনাকে ইয়েতে দিবে, আপনার হচ্ছে ওয়েবার দিয়ে দিবে। তার মানে কি, আমরা এখানে যারা পার্টিসিপেন্ট হিসেবে আছি, আমরা বোঝার চেষ্টা করি। এখন থেকে ক্লোজিং দিব, মেসেঞ্জারি ক্লোজিং দিয়ে ফেলবো। এখন থেকে ক্লোজিং দিব ক্লায়েন্টের মেন্টালিটি বুঝে। যদি দেখি যে ওর জুম ম্যানেজমেন্ট পারে, সবকিছু পারে, তখন দিব। না হয় অন্যথায় একজন ব্যক্তি গ্রাম থেকে যুক্ত হবে, তার নেটের অবস্থা খুবই দুর্বল। জুম প্রচুর পরিমাণে নেট কাটে, আর এই নেট কাটার ফলে আমরা যখন ক্লোজিং দিতে যাই তখন হচ্ছে ও মনে করেন যে জুমে জয়েন হতো তো অবস্থা খারাপ হয়ে যায়, 10 মিনিট লাগে দেয়, আবার ধাম করে জুম থেকে বের হয়ে যায়। এতে করে আমাদেরও সময় বেশি যায়, আমাদেরও বিরক্তি, আমাদেরও ভালোভাবে বুঝাতে সমস্যা হয়, সেও ভালোভাবে বুঝতে সমস্যা হয়। এজন্য আমরা যত সহজ করে নিব সবকিছুকে। সহজ থেকে রেজাল্ট ভালো আসবে, কঠিন করব না, সহজ করে করে ক্লোজিং দেওয়ার চেষ্টা করব। এবার আসেন, যারা ক্লোজিং দিবে প্রস্তুতি, যারা ক্লোজিং দিবেন প্রস্তুতি মাস্ট বি। ব্লেজার পরলে আপনার ক্লোজিং এর রেজাল্ট ভালো আসবে। আপনি টি শার্ট পরেন, টি শার্টের উপরে ব্লেজার পরেন, ভাই 20 মিনিটই তো। 20 মিনিটে আপনি ভাববেন যে মরুভূমির মধ্যে বসে আছেন। দরকার হইলে জানি প্রচুর গরম পড়ে বর্তমান সময়, রাইট? প্রচুর গরম পড়ছে আজকে, ঢাকাতে প্রচুর গরম পড়ছে। তার গরম পড়লো, ধরেন আপনি শার্ট বা টি শার্টের উপরে ব্লেজার পরা, এই বিষয়গুলো থাকতে পারতে হবে। এটি আপনার প্রস্তুতি। ব্লেজার, শার্ট, টি শার্ট পরা ছাড়া, ভালো প্রস্তুতি ছাড়া, ভালো পোশাক পরা ছাড়া আপনার ক্লোজিং দেওয়া উচিত না। আপনার যদি এটা না থাকে আপনি ম্যানেজ করেন। নাম্বার 2, অফিস বা নিচের কাজ করার স্থানে ক্লোজিং দিতে হবে, এটাই প্রস্তুতি। অফিসে বসে ক্লোজিং দিলে, এই যে এখানে আবু নাইম ভাই আছেন মনে হয় যুক্ত, গতকালকে আমাকে বলে যে ভাই আমার একটা ক্লোজিং দেওয়া লাগবে, গতকালকে না পরশু দিন। হ্যাঁ, আমি ক্লোজিং দিয়ে দিলাম। কার জানো, আমি ক্লোজিং দিয়ে দিচ্ছি, আমি পুরো অফিস তাকে ভিজিট করে দেখাইলাম। আমি নিচে, চিন্তা করুন, আমি নিচে অফিস দেখাইলাম। বর্তমান সময়ে আপনি যখন অফিসে বসে ক্লোজিং দিবেন, এরকম অফিস দেখাতে পারবেন, একটা বিষয় যায়। এখন অফিসে বসলেন না আপনি, আপনি নিচের কাজে বসবেন, মানে নিচে যেখানে বসে কাজ করেন ওইখানে বসে আপনি ক্লোজিং দিবেন। এবার আপনি রাস্তায় আছেন, আপনার ক্লোজিং দেওয়ার দরকার নাই ভাই, আপনার মেন্টরকে বলেন ক্লোজিং দিতে, মেন্টরকে বলে দেন। আর আপনি কেনই বা রাস্তায় থাকবেন ভাই? আপনি মাথায় রাখেন যে আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে আপনাকে একই জায়গায় বসে থেকে কাজ করা দরকার।
যে এটি আপনার কর্মস্থল। একটা সেক্টর থেকে জীবনে কত কিছু পাওয়ার আছে, তাহলে কেন আপনার টেবিল নাই, আপনার চেয়ার নাই, আপনার একটা নির্দিষ্ট রুম নাই, আপনি ওইখানে বসে কাজ করেন না? এখানে যে সকল অ্যাসোসরা বাড়িতে থেকে কাজ করেন, আমি আপনাদেরকে বলবো প্লিজ আপনার আশেপাশে আপনি দেখবেন যে কিছু কি পাওয়া যায়, আপনার আশেপাশে দেখবেন যে কিছু রুম পাওয়া যায়। 1,000 টাকা দিয়ে অনেক ভালো ভালো রুমে থাকা যায়, বিল্ডিং রুম। ওই রুমে আপনি থেকে আপনি একটা টেবিল একটা চেয়ার রাখেন, শুধু ওইখানে বসে টাইম টু টাইম পড়াশোনা করবেন, আর হচ্ছে আপনি কাজ করবেন, এই কাজ করবেন। বাড়িতে যায় শুধু খেয়ে আসবেন, আর এখানে বসে কাজ করবেন। ফ্যামিলিকে বুঝান যে আপনি যদি এখানে বসে কাজ করতে পারেন, আপনি এখানে বসে যদি পড়াশোনা করতে পারেন, আপনি অনেক ভালো করবেন। না হলে আপনি বাসায় বসে থেকে বাচ্চারা কান্নাকাটি করে, আশেপাশে মানুষ চিল্লাচিল্লি করে, যেটার মাধ্যমে আপনার পড়াশোনারও ক্ষতি হয়, ইয়ারও ক্ষতি হয়। তাহলে এরকম ম্যানেজমেন্ট করে নিতে পারেন, তাহলে যে কোনো ভাবে আপনার কাজের স্থানটা চমৎকার হতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে এগুলো হচ্ছে প্রস্তুতি ভাই। 5 মিনিট আগে প্রস্তুত থাকা, ক্লোজিং 5 মিনিট পর দিবেন। জাহিদ ভাই, মুরসালিন ভাই, একটা ক্লোজিং আসছে ভাই, 5 মিনিট। অনেক সময় আমরা তাড়াহুড়া করে বৈশা পাগল হয়ে যায় ক্লোজিং দেওয়ার জন্য। না, 5 মিনিট আগে প্রস্তুত থাকবেন আপনি। 5 মিনিট আগে প্রস্তুত থাকবেন আপনি। এবার লিখবেন ডায়েরি কলম নিয়ে, কিছু কথা লিখবেন, ক্লায়েন্ট নিয়ে ভাববেন। ইফতি ভাইয়ের ক্লায়েন্ট, আমি ক্লোজিং দিব, আমি আগে ভাববো। আচ্ছা, আমার আমার কাছে গতকাল কি মনে হয়, গত পরশুদিন না গতকালকে মুসা ভাই একজন ট্রাফিক পাঠাইছিলেন। তাহলে মুসা ভাই ট্রাফিক পাঠিয়েছেন, আমি বলছি যে ট্রাফিকের বিষয়ে আপনি একটা ভয়েস দেন, কি আসু বিষয়। আবার ধরেন কেউ একজন আমাকে বলে যে একটা ভাইবা নিতে, আমি বলতেছি ট্রাফিক সম্পর্কে আপনি আমাকে জানান, তাহলে আমি আগে ভাবি যে আচ্ছা ওর মেন্টালিটি এটা, হ্যাঁ ট্রাফিক এটা, ট্রাফিক এভাবে, বা ক্লায়েন্ট এটা, তাহলে ওর সাথে এভাবে এভাবে করে শুরু করা দরকার, এভাবে এভাবে করে কথা বলতে হবে। কোন ব্যক্তি প্রস্তুতি ছাড়া, ক্লায়েন্ট নিয়ে ভাবনা ছাড়া ক্লায়েন্টকে ক্লোজিং দিবেন না। এবার আসেন, যখন আপনি ক্লায়েন্টকে ক্লোজিং দিবেন, তখন আগে যেরকম স্ক্রিন শেয়ার দিয়ে স্লাইডের মাধ্যমে ক্লোজিং দিতেন, এখন যদি স্লাইডের মাধ্যমে ক্লোজিং দিতে যান মুরসালিন, তখন ক্লায়েন্ট ভাবে আরে আমার জন্য এত প্রস্তুতি, ও একটু নেগেটিভলি নেওয়ার চেষ্টা করে অনেকে, যে ওরা একটা প্রেজেন্টেশন সাজিয়ে রাখছে। তার মানে কি, অনেক সময় নেগেটিভিটি কাজ করে। আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা চেষ্টা কি আমরা করবো, এটাই করব। আমরা আমাদের জায়গা থেকে মুখে মুখে ক্লোজিং দেওয়ার চেষ্টা করব, ভিডিও কলে মুখে ক্লোজিং দিব। এবার স্ক্রিন শেয়ার দিব, স্ক্রিন শেয়ার দিয়ে নোটবুকে লিখবো, মানে কিছু কথা আগে বলে নিব, তারপর বলবো যে ভাই আপনাকে স্ক্রিন শেয়ার দিয়ে এই যে নোটপ্যাড, একটা নতুন নোটপ্যাড ওপেন করবেন, তাহলে এবার লিখে লিখে ওকে বোঝানোর চেষ্টা করবেন। আবার স্টপ শেয়ার দিবেন, শেয়ার দিয়ে বলবেন যে ভাই এটা বুঝছেন কিনা। নোটবুকে লিখে লিখে মুখে মুখে বুঝাবেন, বোঝানোর চেষ্টা করবেন। আমার মনে হয় এগুলা তো অনেক ভালো রেজাল্ট আসে বর্তমান সময়ে। আপনি টেকনিক অবলম্বন করে দেখতে পারেন, সবাই এটার স্ক্রিনশট নেন, এবং আপনার এটা প্রস্তুতি। ক্লোজিং দিবেন, এভাবে করে ক্লোজিং দিবেন। এবার আসেন ক্লোজিং আমরা কিভাবে করে দিব। তাহলে ক্লোজিং শুরু করব কিভাবে? ক্লোজিং আপনি শুরু করবেন, আপনাকে যখন প্রস্তুতি, মানে আপনাকে যখন কি কি করে দিবে, আপনার এসও পরিচিত করে দিবে। এবার আপনি ধন্যবাদ দিবেন, ধন্যবাদ দিয়ে আপনি প্রথমেই বলবেন, আপনার প্রথম কথাই থাকবে আমি দীর্ঘ 2 বছর বা 1 বছর, আপনাদের যত দিনের জার্নি এটা বলবেন। আমি দীর্ঘ 1 বছর পর্যন্ত ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতেছি, বর্তমান সময় আমি খুবই বিজি। তারপরে আমার ভাই আপনাকে বলছে, আপনারা গ্রুপ ক্রিয়েট করছেন, আপনিও রিকোয়েস্ট করার ফলে আমি আপনাকে এখন সহযোগিতা করতেছি, কারণ এটা আমি বিশ্বাস করি। এবং সৃষ্টিকর্তা আমাদেরকে এভাবে করে সৃষ্টি করছে যে কোনো একটা বিষয় সম্পর্কে জানলে ওই বিষয় সম্পর্কে অন্যকে জানাতে হয়। তো ওই জায়গা থেকে আমি আপনাকে হেল্প করতেছি, এতটুকু, আর কিছু না। আমার সময় খুব কম, আমি আপনাকে 10 থেকে 15 মিনিট টাইম দিতে পারবো, এবং এই 10 থেকে 15 মিনিট টাইম দিয়ে আমি খুব সুন্দরভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করবো, আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার, ক্যারিয়ার আপনার ভাই, এভাবে করে বলেন। এবার তাকে আপনি পারলে পরিচিত হয়ে নিতে পারেন যে ভাই আপনি আপনি আপনার জায়গা থেকে আপনি আপনি কিসে পড়াশোনা করেন, কি, যদিও আগে থেকে আপনি সবকিছু জেনে নিবেন, তারপর আপনি জিজ্ঞেস করে নিলেন আপনি কিসে পড়াশোনা করেন বা আপনি কি করতে চান, এগুলো আপনি জেনে নিতে পারেন। বা আপনি কেন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন এটা একটু জেনে নেন, যে কেন আপনি এই যে আমার কাছ থেকে এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছেন। সে বলবে যে আমি নিচে কিছু একটা করতে চাই, বা স্কিল হতে চাই, দক্ষ হতে চাই, বা কিছু একটা করতে চাই, এটা দরকার হলে অ্যাসও শিখিয়ে দিবে।
এবার আপনি বলেন যে হ্যাঁ ঠিক আছে, এই বিষয়টা সম্পর্কে ফুললি জানতে গেলে মনোযোগ দিয়ে থাকলে আপনাকে আমি খুব বোঝাতে সক্ষম হব ইনশাল্লাহ। আপনি মনোযোগ দিয়ে থাকেন, আপনি প্রস্তুত কিনা বলেন তো। সে বলল যে হ্যাঁ প্রস্তুত। তার কাছ থেকে ফিডব্যাক নেবেন শুধু। এবার তাকে বলেন যে কোনো জিনিস জানতে গেলে WS ফর্মুলা ফলো করতে হয়। প্রশ্ন দিয়ে আপনি বুঝতে পারবেন। আমি জাস্ট এই WS কোশ্চেন করব আপনাকে, মানে 3টা কোশ্চেন দ্বারা আপনাকে বুঝিয়ে দিতে পারবো। আপনি পৃথিবীতে যা কিছু সম্পর্কে জানতে চান, এই জিনিসটা কি, এই জিনিসটা কেন করবেন আপনি, এবং এটা আপনি কিভাবে করে করবেন, এই 3টা কোশ্চেন আপনি জেনে গেলে আর কিছু লাগবে না। তাহলে ওরে আপনি বলে দিলেন যে WS কোশ্চেন, হোয়াট, হোয়াই, হাউ। চলেন আমরা শুরু করি। দেখেন ফ্রিল্যান্সিংটা কি। এবার শুরু করা, এবার কি করা, এবার সুন্দরভাবে শুরু করা। তাহলে দেখেন এই কোশ্চেন গুলা করতে পারলে আমাদের জন্য ভালো হয়। আমরা এটারও একটা স্ক্রিনশট দিই। তাহলে যখন করব, এই যে ইতিপূর্বে আমরা অনেকে বলি না, আমাদের পরিচয় দিতে লেট করে ফেলি, পরিচিত তার সাথে পরিচিত হতে যাই লেট করে ফেলি। এত কিছু লাগবে না ভাই, আপনি শুরুই করেন। আমি দীর্ঘ 2 বছর ফ্রিল্যান্সিং করতেছি, ধন্যবাদ দিয়ে শুরু করেন। তারপর বলেন যে আমি দীর্ঘ এত বছর ফ্রিল্যান্সিং করতেছি, আমি আপনাকে এই বিষয় টাইম দিতে পারবো, সময় দিতে পারবো, এই কথাগুলা বলেন। এগুলা জাস্ট 2 মিনিটের 1 মিনিটের কথা। শেষ। চলেন আমরা শুরু করি। দেখেন যে কোনো জিনিস করতে গেলে কেন করবেন এটা, এবার আপনি মুখে মুখে কথাগুলা বলেন। আমি স্লাইডে দেখাচ্ছি, বিলিয়ন্টার সোয়ান ভাই, আশিক ভাই, মুরসালিন ভাই যারা আছেন, শুভ ভাই, নাহিদ ভাই, মানে পারি আপু, আমরা আমাদের জায়গা থেকে আমি আপনাকে স্লাইডে দেখাচ্ছি, কিন্তু রাসেল ভাই আপনি কি করবেন, মুখে মুখে বলবেন যে ভাই দেখেন প্রতিটা মানুষের জীবনের একটা পারপাস আছে, উদ্দেশ্য আছে। দেখেন এই যে আপনি পড়াশোনা করতেছেন, আপনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে চাকরি করবেন বা ইয়া করবেন, তার কাছ থেকে শুনেন তার উদ্দেশ্য কি, তার জীবনের উদ্দেশ্য কি, সে এটা বলবে। এবার আসেন, আমি আপনার সাথে প্রথমেই ডিসকাশন করব হোয়াই। 3টা কোশ্চেনে ডিসকাশন করব না? তো প্রথমে ডিসকাশন করব যে আপনি কেন ফ্রিল্যান্সিংটা করবেন। তাহলে দেখেন তার পারপাস জানছেন যে সে পড়াশোনা করে চাকরি করবে। তাহলে এবার তাকে বুঝান যে চাকরি করতে গেলে কি পরিমাণ বর্তমান সময় বেকার আছে। এবার তাকে বুঝান বা ব্যবসা করতে গেলে কি পরিমাণ বিষয় লাগবে। এবার এটা বোঝানোর আগে আরেকটা কাজ করতে পারেন, তাকে একটা কোশ্চেন করতে পারেন যে ভাই আপনি তো বাসায়, আচ্ছা একটা এসও যখন মানে একটা ক্লায়েন্ট যখন ক্লোজিং আসবে, তখন কি আপনি বুঝবেন না সে বাসায় নাকি, বা আপনার এটা এসও বোঝা লাগবে। এসও যদি বুঝে যে সে বাসায় থেকে ক্লোজিং দিবে, সে ডিসিশন সে নিজে নেয় না, তার বাবা মা ডিসিশন নেয় বা তার ভাই ডিসিশন নেয়। তার ভাইকে নিয়ে বসবে, বাবা মাকে নিয়ে বসবে, বিশেষ করে মেয়েরা তার মাকে নিয়ে বসবে, ছেলেরা যদি তার বাবা গুরুত্বপূর্ণ থাকে তার বাবাকে নিয়ে বসবে, আপনার সাথে ক্লোজিং এ বসবে। এটা অনেক ভালো হবে, তখন ওর সিদ্ধান্ত নিতে অনেক সহজ হবে। এবার তাকে বুঝাবেন ভাই দিন শেষে আমাদের ক্যারিয়ারের দেখেন একটা পথ নিয়ে আমরা সুন্দরভাবে আগাতে পারলে আমাদের ক্যারিয়ারটা অত্যন্ত দারুণ হয়। কিন্তু কে ক্যারিয়ার দিন শেষে আমরা সবাই ক্যারিয়ার গঠন করতে চাই। তাহলে আমরা কোথায় আছি? ইব্রাহিম তালুকদার ভাই 1 নাম্বার কোশ্চেনে আছি যে হোয়াই, কেন ফ্রিল্যান্সিং করবেন। এটি বুঝান যে কেন ফ্রিল্যান্সিং করবেন, হোয়াই। তাহলে তাকে বুঝান যে ক্যারিয়ার কতটুকু ইম্পর্টেন্ট। এবার ক্যারিয়ার একটা পথ নিয়ে সামনের দিকে আগাতে হয়। এবার তার মধ্যে সাহস জাগলো আসলে আমার ক্যারিয়ারটা এইভাবে তৈরি করা দরকার। এবার তারে দুঃখ দেন, দুঃখ হচ্ছে ক্যারিয়ার ক্রাইসিস। যে এবার দেখেন এবার আমরা সবাই চাই ক্যারিয়ার গঠন করতে, কিন্তু কি পরিমাণ ক্যারিয়ার ক্রাইসিস, বাংলাদেশে কি পরিমাণ বেকার আছে। এবার তাকে তথ্যগুলা দেন, এই ছবিগুলো আপনারা নিজেদের কাছে রাখবেন, গুগল থেকে ডাউনলোড করবেন। প্রতিনিয়ত বেকারত্ব নিয়ে নতুন নতুন ইমেজ বের হয়, নতুন নতুন নিউজ বের হয়, এগুলা গুগলে সার্চ করবেন। চ্যাট জিপিটিরও দরকার হলে সার্চ করে জিজ্ঞাসা করবেন, ওর সামনে স্ক্রিন শেয়ার দিয়ে আপনি গুগলকে কোশ্চেন করবেন, গুগলে কোশ্চেন করবেন যে বাংলাদেশের বেকারত্ব নিয়ে, তখন এই নিউজগুলো আসবে। এই যে এরকম নতুন নতুন তথ্য দিতে হবে। একজন ব্যক্তি গ্রাজুয়েটেড কমপ্লিট হবে, এই যে অনার্সে পড়াশোনা করে এরকম ব্যক্তিকে ক্লোজিং এ দিচ্ছেন, তাকে বলেন ভাই 4 বছর পর তো আপনি গ্রাজুয়েটেড হবেন। এই যে গ্রাজুয়েটেড বেকার দেখেন মানবিক বিভাগ থেকে, সমাজ বিজ্ঞান থেকে, বিজ্ঞান থেকে, এবং এলাকা ভিত্তিক বেকার দেখেন, শহরে অঞ্চলে কি পরিমাণ বেকার, গ্রাম অঞ্চলে কি পরিমাণ বেকার, তখন ওর মধ্যে একটা প্রবেশ করবে, আল্লাহ আসলে তো কি পরিমাণ বেকার। এবার তাকে দেখেন যে দেখেন সবার কিন্তু আলটিমেটলি একটা গোল থাকে, এই যে চাকরি পাবা, আপনিও বলছেন যে আপনি ভবিষ্যতে চাকরি করবেন। তাহলে দেখেন এটা আমার নিউজ না, প্রথম আলোর নিউজ। 3400 পদে চাকরির জন্য আবেদন করছে 17 লাখ। কত লাখ? 17 লক্ষ ব্যক্তি আবেদন করছে 3400টা পদের জন্য। তাহলে প্রতি একটা পদের জন্য কতজন ব্যক্তি অ্যাপ্লাই করছে চিন্তা করেন একটা বার। এবার তাকে ক্যালকুলেশন গুলা বুঝান।
এবার তাকে বুঝান এক পদের জন্য আবেদন 2,55,000, একটা পদের জন্য আবেদন করে 2,55,000 ব্যক্তি, একটা পদের জন্য। এগুলো তো আমাদের নিউজ না ভাই। এই বিষয়গুলো দেখালে তখন সে বুঝবে যে মার্কেটে কি পরিমাণ কম্পিটিশন। তাহলে কম্পিটিশনে বর্তমান সময় এডুকেশনে শুধু পড়লেই হবে না, এডুকেশনের সাথে স্কিল থাকতে হবে। এবার তার মধ্যে স্কিল ঢুকে দিলেন, যে স্কিল থাকতে হবে। এগুলো মুখে মুখে কথা বলেন যে ভাই আপনি স্কিল হওয়া ছাড়া কিচ্ছু করতে পারবেন না। বর্তমান সময় চাকরি করতে যাবেন, ব্যবসা করতে যাবেন, আপনি যা কিছু করতে যান আপনার জীবনে, এডুকেশন প্লাস স্কিল এটা লাগবে, এটা লাগবে। আর যদি এই স্কিল আপনি অর্জন করতে পারেন, চাকরি করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, ব্যবসা করতে পারবেন। এই বিষয়টা বুঝে দেন যে আইটি স্কিল হতে পারলে আপনার এই তিনটা ভ্যালু বৃদ্ধি হবে। এবার তাকে কোশ্চেন করেন যে ভাই আপনি যদি এটা করতে পারেন, ঘরে বসে আপনি অনলাইনে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন, ইনকাম করতে পারবেন। মাথায় রাখবেন, চেঞ্জ ইজ নট অ্যান অপশন, চেঞ্জ ইজ ম্যান্ডেটরি। পৃথিবী আপডেট হচ্ছে, মানুষের কর্মসংস্থান চেঞ্জ হচ্ছে, আমাদেরকে আপডেট হতে হবে। এবার তাকে একটা কোশ্চেন করেন, তাহলে আপনি কেন ফ্রিল্যান্সিং করবেন, এটা কি আপনি বুঝতে পারছেন? সে বললো যে হ্যাঁ বুঝতে পারছি। এবার তাকে বলেন আচ্ছা তাহলে বলেন তো কেন ফ্রিল্যান্সিং করবেন? সে বললো যে আমি বেকার থাকতে চাই না, এই জন্য করবো। বা কি পরিমাণ বেকারত্ব, নিজের আত্মকর্মসংস্থান নিজে তৈরি করতে চাই, এই জন্য ফ্রিল্যান্সিং করবো। তাহলে দেখেন আপনি কিন্তু এই যে আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছি, এটা আপনি 5 মিনিটে শিখে ফেলতে পারবেন। জাস্ট 5 মিনিটস, ডান। 5 মিনিটস এটা শিখে ফেলবেন, 5 মিনিটস এটা ওকে করে ফেলবেন। আমরা কি বুঝতে পারছি? একটু টেক্সট অপশনের মাধ্যমে জানাই তো আসলে কি আমরা বুঝতে পারছি কিনা বিষয়গুলো। মানে আমি আমি জানি আপনারা সবাই জানেন, তারপরে আরেকটু গোছালো করে দিচ্ছি আপনাদেরকে টোটাল ব্যাপারটা, যে আমরা কিভাবে করে ক্লোজিং দিব এবং ডিসিশন লিখি সবাই। আজকে থেকে সবাই একটু নাড়াচাড়া দিয়ে বসি। কয়টা বাজে? আর কত মিনিট লাগবে? 11টা 7। সমস্যা নাই, 10টা থেকে স্টার্ট হয়েছে, 11টা 7 বাজে। আর সর্বোচ্চ আমার সাথে আপনারা হচ্ছে 15 মিনিট থাকেন, মানে 11টা 30 পর্যন্ত থাকার মেন্টালিটি রাখেন, শেষ। তারপর আপনারা আপনাদের জায়গা থেকে ঘুমিয়ে যায়, নিজ নিজ কাজ করেন। আবার বলতেছি, আজকে থেকে ডিসিশন নেন। ডিসিশন হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে, আমার নিজের ক্লায়েন্টকে হইলো আমি প্রতিদিন 2টা করে ক্লায়েন্টকে ক্লোজিং দিব। আমার নিচে আমার টিমের এসও লাগবে না, এবং টিম অনুযায়ী আমার টিম অনুযায়ী এসওদেরকে মোটিভেট করব, প্রতিদিন কাকে ক্লোজিং এ নিয়ে আসবো এটা রাতের বেলা আপডেট জেনে যাব। এই যে আজকে রাতে ঘুমাতে যাওয়ার আগে আহসান রাকিব ভাই ব্রিলিয়েন্টের, সে মোবাইলে কথা বলে। তাহলে আজকে রাতে ঘুমাতে যাওয়ার আগে কি করবেন ভাইয়া? আজকে রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে বা রাতের রিপোর্টিং মিটিং থেকে ডাটা নিয়ে ফেলবেন, আপনার টিমে 2জন এসও আছে, আগামীকালকে কাকে কাকে ক্লোজিং এ নিয়ে আসবে। এবার মেন্টরকে একটা টেক্সট দিয়ে ঘুমাবেন, মেন্টর আগামীকালকে 5টা ক্লোজিং আছে, দোয়া করবেন আমার জন্য। মেন্টর আগামীকালকে 2টা ক্লোজিং আছে, দোয়া করবেন। এখন করেন কেউ এভাবে করে? হুদাই বলেন যে আগামীকালকে একটা ক্লোজিং আছে, মুখস্থ বলেন, তারপর একটা ক্লোজিংও হয় না, দিন শেষে রেজাল্ট 0। তাহলে এভাবে দিনের পর দিন পার করব, তারপর একটা সময় বলবো যে আমি এই সেক্টরে 1 বছর আছি, কিচ্ছু করতে পারিনি। লাভ নেই তো ভাই। সিস্টেমেটিক ওয়েতে প্রসেস মেনটেন করে, আগ্রহ নিয়ে ভালোভাবে কাজ করি ভাই, করার মতো করে করি, যা কিছু করব করার মতো করে করব, জিততেই হবে। কারণ এই সেক্টরে এখন অনেক কিছু দিচ্ছে আমাকে, আমাকে জিততে হবে। এই মেন্টালিটি নিয়ে কাজ করবো আমরা সবাই। তো আসেন একটা ডিসিশন নেন, প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মেন্টরকে টেক্সট দিব, আজকের দিনে এই কয়েকটা ক্লোজিং দিও, বা গ্রুপে টেক্সটে জানাবো যে আগামীকালকে আমার এই কয়েকটা ক্লোজিং হবে, দোয়া করবেন। দোয়া করবেন এইভাবে করে। সো আসেন, কেন করবে এটা বুঝে গেছে, এবার তাকে বলেন যে ভাই ফ্রিল্যান্সিংটা কি? তাহলে ফ্রিল্যান্সিং একটা মুক্ত পেশা। দেখেন, বাসায় বসে থেকে, ঘরে বসে থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত বসে থেকে যে কোনো ব্যক্তি বা যে কোনো প্রতিষ্ঠানের অনলাইনের মাধ্যমে কাজ করে দিবেন আপনি, এবং আপনি একটা ইনকাম জেনারেট করবেন, এটাকে ফ্রিল্যান্সিং বলেন, মুখে বলে দিবেন। এবার ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং করলে আপনি ভবিষ্যতে চাকরি, বিজনেস সব জায়গায় করতে পারবেন। তাহলে ভাই আপনি কিভাবে করে ফ্রিল্যান্সিং করবেন? তাহলে ফ্রিল্যান্সিং কি এটা মুখে মুখে বলে দিলেন। আর একান্ত বেশি ক্যালকুলেশন বোঝাতে গেলে এই স্লাইডের একটা ক্যালকুলেশন আছে না, যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে দেশের বাহিরের ক্লায়েন্টদের কাজ করে দিয়ে অর্থ উপার্জন করা। তাহলে এই স্লাইডের ক্যালকুলেশনটা কি করে দিতে পারেন, চাইলে বুঝে দিতে পারেন। এবং এই স্কিলটা অর্জন করলে দেখেন দেশের বাহিরেও কি করতে পারে, কাজ করতে পারে। এবার আসেন, কি এটাও বুঝে গেছে, তাহলে 2টা কোশ্চেন ভাই জেনে গেছেন, মাত্র একটা। দেখেন ক্লায়েন্টও বুঝবে যে
অল্প কিছুক্ষণ সময় ও বুঝতে পারবে একটা সময় যে দুইটা বিষয় অলরেডি বুঝে গেছে যে কেন করবেন এটা কি। এবার আপনাকে আমি বোঝানোর চেষ্টা করবো যে কিভাবে করে করবেন। আসেন এই 5 মিনিটে আপনাকে এভাবে করে বোঝাবো। হাসান ভাই এভাবে করে কথাগুলো বলবো যে 5 মিনিটে আপনাকে এভাবে করে বোঝাবো। আসেন ফ্রিল্যান্সিং করতে গেলে একটা সেক্টরকে চুজ করতে হয়। মানুষ যেরকম অনার্সে পড়াশোনা করলে বাংলা নিয়ে পড়ে বা ইংলিশ নিয়ে পড়ে বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এক একজন এক একটা ডিপার্টমেন্টে যায়, ঠিক সেম ভাবে ফ্রিল্যান্সিং এর কিছু সেক্টর বা ডিপার্টমেন্ট আছে। কেউ ওয়েব ডেভেলপমেন্ট শিখে, কেউ ওয়েব ডিজাইন শিখে, কেউ গ্রাফিক ডিজাইন শিখে, কেউ ডিজিটাল মার্কেটিং শিখে। এবার আপনি কাউকে বললেন না যে সে কি ডিজিটাল মার্কেটিং শিখবে কিনা। হাসান ভাই এটা বলার দরকারই নেই, ইব্রাহিম ভাই এটা বলার দরকারই নেই, পারিয়া আপু এটা বলার দরকার নেই। আপনি তাকে বলেন ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে ল্যাপটপ লাগবে, কম্পিউটার লাগবে, 3 বছর টাইম লাগবে, আপনার পক্ষে সম্ভব কিনা। সে বলবে যে না। ওয়েব ডিজাইন শিখতে গেলে ল্যাপটপ আর কম্পিউটার লাগবে, 2 বছর টাইম লাগবে, আপনার পক্ষে সম্ভব কিনা। সে বলবে যে না। অনেকে বলবো যে সম্ভব, তখন তাকে বলেন যে এই বিষয়টা হার্ড আছে। গ্রাফিক ডিজাইন ল্যাপটপ লাগবে, কম্পিউটার লাগবে, 6 থেকে 7 মাস টাইম লাগবে, 8 মাস টাইম লাগবে, আছে কিনা। তার কাছে তো ল্যাপটপ অনেকের কাছে নাই, যার কাছে আছে গ্রেট। এবার বলেন যে ল্যাপটপ আর ফোন যদি থাকে আপনি 4 মাসে এই বিষয়টা নিজের আওতাধীনে নিতে পারবেন। এবার আপনি বলেন যে কোনটা আপনার জন্য সহজ। সে বলবে যে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ ডিজিটাল মার্কেটিং সহজ, এটি বর্তমান সময় বেস্ট সেক্টর, সবচেয়ে সহজ এটি। এবার সে বুঝে গেছে সহজ। এবার তাকে বুঝান যে ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে দেখেন ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় একটা অংশ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মুখে মুখে বলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এবার সোশ্যাল মিডিয়া থেকে কি কি, ফেসবুক দেখেন, ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রতিনিয়ত অ্যাড আসে। এখন এই অ্যাড গুলা কারা করে দেয় জানেন। তাহলে ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন যদি আপনি একবার শিখতে পারেন কি হবে। ফেসবুকে মানুষ মার্কেটিং করে, কন্টেন্ট মার্কেটিং করে, আপনি কি করতে পারেন। ফেসবুকে মানুষ ব্যানার পোস্টার দেখেন প্রচুর পরিমাণে, আপনি কি এগুলা মেক করতে পারেন। তাকে কোশ্চেন করেন। ফেসবুক আপনি প্রতিদিন চালান কিন্তু এটাকে কিভাবে পেইড মার্কেটিং করে, অর্গানিক মার্কেটিং করে, এটা কি আপনি জানেন। টিকটক চালায়, টিকটকে কিভাবে মার্কেটিং করে এটা কি সে জানে। আচ্ছা সে ইনস্টাগ্রাম চালায়, কিভাবে ইনস্টাগ্রাম পেড মার্কেটিং করে, অর্গানিক মার্কেটিং করে, এগুলো আপনি জানেন। সে বলবে যে না। তাহলে দেখেন এই বিষয়গুলি ভালোভাবে শিখেন না, শিখে অনেক কিছু করা যায়। বড় বড় কোম্পানির কাজ করতে পারবেন, কোনো ব্যক্তির কাজ করতে পারবেন, এগুলা শিখে। তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পার্টটা শেষ। এবার তাকে বলেন ডিজিটাল মার্কেটিং শিখলে আরেকটা পার্ট শিখতে পারবেন, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবার একটা জিনিসকে প্র্যাকটিক্যাল সার্চ দিয়ে দেখান তাকে, যে দেখেন এই যে সার্চ দিলাম পাঞ্জাবি ভিডি, তাহলে বাংলাদেশের পাঞ্জাবি সবচেয়ে বেশি, মানে মার্কেট প্লেস এখন সবার উপরে আসছে কি ধরেন ইলিয়ান। তাহলে ইলিয়ান কেন সবার উপরে আসলো ভাই। নিচে দেখেন এরকম 100 ওয়েবসাইট আছে, নেক্সট পাতার পর বাত আপনি কখনো ওইখানে যাবেন, সে বলবো যে না। তাহলে সবার উপরে আসে। ইউটিউবে সেম ভিডিওর উপরে অনেকগুলা ভিডিও আছে কিন্তু সবার উপরে একটা আসে, কেন আসে। কারণ এগুলাকে এসইও করানো হয়। তাহলে এরকম কয়েকটা পার্ট আপনি বলে দিলেন, কন্টেন্টের কথা বলে দিলেন, ইমেল মার্কেটিং মানে মুখে মুখে বলে দিলেন। দেখেন এই প্রত্যেকটা টপিকস এর উপরে আপনি নিজেকে দক্ষ করে তুলতে পারবেন, আপনি কি বুঝতে পারবেন। এবার যারা গ্রাফিক ডিজাইন শিখবে তাকে বলেন যে ফটো এডিটিং, বুক ম্যাগাজিন, টি শার্ট, এরকম 2-3টা পার্ট বলে এবার ডান করে দেন, বুঝতে পারছেন। আরো অনেকগুলা বিষয় আছে। এবার তাকে বলেন এই বিষয়গুলা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি কোথায় যেতে পারবেন। এই বিষয়গুলো যদি আপনি শিখতে পারেন আপনি কোথায়। এবার তাকে দেখান কেওয়ার্ক, আপওয়ার্ক, এগুলা মার্কেট প্লেস আপনি সার্চ করে তাকে দেখান যে কি পরিমাণ কাজ আছে, কোথায় কাজ আছে। ধরেন কাজ করলো না, পিডি জবসে কি পরিমাণ জব আছে এগুলা প্র্যাকটিক্যাল দেখান। এবার তাকে বলেন যে দেখেন আপনি যদি ফ্রিল্যান্সিং করতে পারেন তাহলে কি পরিমাণ আপনার ভ্যালু ক্রিয়েট হবে, এটা কি আপনি বুঝতে পারছেন এবং এটা সহজ না কঠিন, তাকে আপনি কোশ্চেন করলেন। এবার তাকে বলেন যে আপনি কি ওভারঅল বিষয়গুলো বুঝতে পারছেন কিনা, ফ্রিল্যান্সিং কি, কেন করবেন, কিভাবে করে করবেন, পুরো বিষয়টা বুঝে পেয়েছেন। সে বলল যে হ্যাঁ। এবার লাস্ট একটা বিষয় আপনি কিভাবে করে শিখবেন। দেখেন যে কোনো জিনিস করতে গেলে শিখতে হয়, রাইট অর রং। যে কোনো জিনিস করতে গেলে শিখতে হয়। তাহলে দেখেন 5 মিনিট ওইটা শিখে ফেলছেন, তাহলে 10 মিনিট গেল, আর 5 মিনিট মানে 15 মিনিট। এবার 5 মিনিটে শিখাবেন কিভাবে শিখবে, প্রতিষ্ঠানের কথা, টাকা পয়সার কথা। ওকে, আমরা একটু টেক্সট অপশনের মাধ্যমে জানাই এই যে 3টা পার্ট এরকম ভেঙ্গে ভেঙ্গে কি আমরা ব্যক্তিদেরকে শিখাতে মানে বুঝাতে পারবো। একটা ব্যক্তি বুঝতে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করবে যদি এভাবে করে বুঝাই। আবার বলি একটা ব্যক্তি বুঝতে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করবে যদি এভাবে করে বুঝাই। আমরা একটু মাথাটাকে টান টান করে সুন্দর করে বসার চেষ্টা করি, কারণ এই পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব বুঝালাম,
কিন্তু ক্লাসের দিক দিয়ে টাকা দেয় না, ক্লাসের দিক দিয়ে কোর্স আউটলাইন সম্পর্কে মানে ওইভাবে করে বুঝে না, তাহলে কিন্তু হবে না। এবার 5 মিনিট দেখেন আপনি কিভাবে করে শিখবেন। দেখেন আপনি পড়াশোনা করতেছেন অমুক ইউনিভার্সিটিতে, বা দেখেন আপনি আপনি পড়াশোনা করতেছেন আপনি অমুক কলেজে। তাহলে দেখেন আপনি কেন কলেজে পড়তেছেন, আপনি যা পড়াশোনা করতেছেন এই প্রত্যেকটা বিষয় ইউটিউবে সার্চ দিলে আছে। প্রতিটা ফিজিক্স পড়তেছেন, তাহলে ফিজিক্সের এমন কোন চ্যাপ্টার না ইউটিউবে 5, 10টা 15টা স্যারের লেকচার না আসে। তাহলে কেন আপনি প্রতিষ্ঠানে পড়েন? কারণ প্রতিষ্ঠান আপনাকে গাইডলাইন করবে, টিচার আপনাকে গাইডলাইন করবে, প্রতিষ্ঠান আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করবে। এজন্য ফ্রিল্যান্সিং যদি শিখতে চান একটা প্রতিষ্ঠানে শিখতে হবে। আপনাকে গাইডলাইন করবে, টিচাররা আপনাকে শিখাবে, আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করবে, আপনাকে সিস্টেমেটিক ওয়েতে শিখাবে। আপনি কি বুঝতে পারছেন? সে বলবো যে হ্যাঁ, সে বলবো যে হ্যাঁ। এখন শিখতে গেলে একটা প্রতিষ্ঠান লাগবে। বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো প্রতিষ্ঠানের অভাব নাই, টু বি অনেস্ট, এভাবে করি বলেন। কিছু প্রতিষ্ঠান আপনাকে বলবে যে মাত্র 3 দিনে শিখে ফেলেন, 10 দিনে শিখে ফেলেন। এবার কিছু কিছু প্রতিষ্ঠান সম্পর্কে আগে আপনি ধারণা দিয়ে দিলেন, মাত্র 10 দিনে শিখায়, মাত্র মনে করেন যে 4, 5টা 10টা টপিক্স এর উপরে শিখা বলে যে তুমি ডিজিটাল মার্কেটার না। এগুলা ভুল কথা। দেখেন আপনাকে এমন ভাবে শিখতে হবে, একটা গ্রেটেস্ট প্রতিষ্ঠান থেকে শিখতে হবে। এই যে এটু ফিউচার আইটি বিশাল বড় একটা প্রতিষ্ঠান, ঢাকাতে 2টা ব্রাঞ্চ, রংপুরে ব্রাঞ্চ আছে, এক একটা ব্রাঞ্চ কি বড়। এবার তাকে পারলে একটা ব্রাঞ্চের ভিডিও দেখান, যারা অফিসে অফিসে ব্রাঞ্চ ইয়া করবেন তাকে পুরো ভিডিও কলের মাধ্যমে দেখান। এই যে আমাদের প্রতিষ্ঠানের লোক, এখানে টিচাররা বসে, এই যে ল্যাব রুম, এটা সেটা সবকিছু দেখে ফেলেন। এবার তাকে প্র্যাকটিক্যাল লার্নিং, এবার তাকে বলেন যে এই যে এটু ফিউচার আইটি ইনস্টিটিউটে শিখতে গেলে তাকে মূলত ওয়েবসাইটটা ভিজিট করাবেন। ওয়েবসাইটটা ভিজিট, এখান থেকে শিখলে, এখান থেকে শিখলে কত সিস্টেমেটিক ওয়েতে শিখবে। ওয়েবসাইটে যা লগ ইন করবেন, প্রথমে একটা আইডি লগ ইন করবেন, আবার কোর্স প্রাইসের কাছে চলে যান না কেউ। ওয়েবসাইটে ঢুকে আপনি প্রথমে টিচারদেরকে হাইলাইট করেন, দেখছেন কত চমৎকার টিচাররা। এই প্রত্যেকটা টিচার আই ক্যাটাগরি মানের টিচার। এখানে আমাদেরকে শিখে অনেক প্রতিষ্ঠান আছে মাত্র একজন টিচার দেওয়া পুরো প্রতিষ্ঠান চালান। দেখেন এখানে কতগুলা টিচার। এবার তাকে দেখান, এবার তাকে কি করান, এবার তাকে দেখান যে এইবার দেখেন যে আপনি আমাদের এখানে একটা স্টুডেন্ট অ্যাডমিশন নিলে মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে কি করতে হয়, লগ ইন করতে হয়। এবার লগ ইন করেন, লগ ইন করে এবার দেখেন যে একটা স্টুডেন্ট অনলাইনের মাধ্যমে জুমে কিভাবে করে ক্লাসে জয়েন হয়। এই যে প্রতিটা ক্লাসের লিঙ্ক দেওয়া থাকে। সারা বাংলাদেশে 60 থেকে 70 হাজার স্টুডেন্ট এভাবে করে শিখতেছে, আলহামদুলিল্লাহ। কত বড় প্রতিষ্ঠান। বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে এভাবে করে সিস্টেমেটিক ওয়েতে শেখানো। এবার তাকে দেখান যে এই যে আমরা আমাদের জায়গা থেকে মানে আমাদের প্রতিষ্ঠান কি করে, এই যে হোমওয়ার্ক সাবমিট করতে হয়, মাস্ট বি, এক্সাম নেয়, এই যে প্রতিটা ক্লাস তাকে এভাবে করে বলেন। ইব্রাহিম তালুকদার কখনো বলছেন কাউকে যে দেখেন আপনি পড়াশোনা করেন, আপনি ম্যাথ পড়ে আসছেন, বাসায় এসে ম্যাথটা ভুলে গেছেন, তারপর দিন টিচারকে বলছেন যে আমি তো ম্যাথটা ভুলে গেছি, সে বলছে যে তুমি তো প্রাইভেটে আসতে পারো, রাইট অর রং, হয় না? প্রাইভেট পড়া লাগে ম্যাথটা বুঝতে গেলে। কিন্তু আমাদের এখানে কোনো টিচারের কাছে আর প্রাইভেট পড়তে হবে না, কখনো কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, প্রাইভেট পড়তে হবে না। আপনি প্রতিটা ক্লাসের A to Z রেকর্ড ভিডিও পেয়ে যাবেন। এই যে রেকর্ড ভিডিও, মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনি রেকর্ড ভিডিও দেখতে পারবেন। এইভাবে করে কথাগুলো বলে দেন, তাহলে ওর মধ্যে কিউরিসিটি জাগবে। আরে দারুণ প্রতিষ্ঠান। এবার তাকে সাপোর্ট, কোর্স শেষ, সার্টিফিকেট দিয়ে আপনার বিদে দিয়ে দিছে, এরকম প্রতিষ্ঠান ম্যাক্সিমাম। কিন্তু এই বিষয়গুলো প্রতিনিয়ত আপডেট থাকা লাগে। কোর্স শেষ প্রতিদিন আপনি রাত 11টায় 10:30টায় আমাদের টিচারদের কাছ থেকে এইভাবে করে সাপোর্ট নিতে পারবেন। তাদেরকে বলে দেন প্রতিদিন রাতে সাপোর্ট ক্লাসের ভিডিও মানে শিডিউলটা আগামী 1-2 দিনের মধ্যে ইনশাল্লাহ পাবলিশ হয়ে যাবে। এক এক টিচার এক এক টাইমে নেয়, তো রামাদানের শিডিউলটা এখনো ফলো করতেছে টিচাররা, কেউ 10:30 নেয়, কেউ 11টা নেয়। তো এটা শিডিউলটা আবার নতুন করে পেয়ে যাবেন। তাহলে দেখেন প্রতিদিনই কিন্তু শিডিউল মানে এভাবে সাপোর্ট দিচ্ছে, একটা স্টুডেন্ট তখন মোটিভেটেড হবে। এবার তাকে বলেন যে এত সাপোর্ট সিস্টেম, এবার আপনি বলেন আপনি কি এই প্রতিষ্ঠান থেকে শিখতে চান কিনা, এই কোশ্চেনটা করবেন হাসান ভাই, যে আপনি প্রতিষ্ঠান থেকে শিখতে চান কিনা। সে বলল যে হ্যাঁ। যদি শিখতে চান তাহলে আপনি কি ফ্রিতে শিখবেন? সে ডেফিনেটলি বলবো যে না। তাহলে আপনি তাকে টাকার কথা বলার আগে কিছু লজিক দিয়ে ফেলেন, লজিক দেন যে ভাই দেখেন আপনি এই যে এত বছর পড়াশোনা করতেছেন, কি পরিমাণ খরচ হয়েছে তাকে জিজ্ঞেস করেন, যে কি পরিমাণ টাকা খরচ হয়েছে তারই জিজ্ঞেস করেন। যেগুলো ইন্টারমিডিয়েটে পড়ে তাকে জিজ্ঞেস করেন যে কি পরিমাণ মানে টাকা যায় পড়াশোনা করতে, কোচিং করতে কি পরিমাণ টাকা লাগে তাকে জিজ্ঞেস করেন।
এবার তাকে বলেন যে আপনি যদি এখানে শিখতে চান, দেখেন আমাদের এখানে বর্তমান সময়ে আপনাকে জাস্ট একটু আইডিয়া দিচ্ছে, ডিজিটাল মার্কেটিং এর উপর মানুষ অনার্স করে, মানুষ দেশের বাইরে পিএইচডি করতে যায়, মানুষ অনার্স করে দেশের বাইরে পিএইচডি করতে যায়। এই সকল কিছু ভেবে আমরা শুধু ডিজিটাল মার্কেটিং কোর্স করে না, মাস্টারিং ডিজিটাল মার্কেটিং কোর্স করাই। এই কথাগুলা বলেন। তাহলে দেখেন তাকে পড়াশোনার কথা বলছেন, এখনো টাকার কথা বলেন না, তাকে বলতেছেন এটা শুধু একটা কোর্স না, মানুষ এটা নিয়ে বর্তমান সময়ে অনার্স করে, পিএইচডি করে। তাহলে এটা আমরা সকল কিছু ভেবে আমরা শুধু ডিজিটাল মার্কেটিং কোর্সই করে না, আমরা মাস্টারিং ডিজিটাল মার্কেটিং কোর্স করাই, যেখানে 3টা পার্ট, বেসিক থেকে অ্যাডভান্স মানে প্রো লেভেল পর্যন্ত শেখায়। ফাউন্ডেশন, এই যে 12টা ক্লাস, এবার কোর্স আউটলাইনটাকে জুম করে দেখান, স্ক্রিন শেয়ার দিয়ে কোর্স আউটলাইনকে জুম করে দেখেন। এই যে 12টা ক্লাস, এই যে 26টা মেন ক্লাস মাস্টারিং সেশন, তারপরে এই যে 12টা রেকর্ডেড কোর্স, আপনি একদম 50টা ক্লাস পাচ্ছেন। বর্তমান সময়ে এই যে ডিজিটাল মার্কেটিং এর উপরে অনার্স যারা করতেছে, ড্যাফোডিল ইউনিভার্সিটি 7 থেকে 8 লক্ষ টাকা খরচ করে অনার্স করায়। তাহলে আপনি এখানে 4 থেকে 5 মাস ধৈর্য ধরে শিখবেন। এবার আপনি বলেন যে ভাই কেমন হতে পারে, মাঝে মাঝে কোশ্চেন ছুড়ে দিবেন। তারপর আপনি বলেন যে ভাই আমার এখানে কোর্স করতে গেলে এত টিচার, এত ভালো একটা প্রতিষ্ঠান, এত কিছু, আমাদের এখানে সবাই শিখতে পারে না। এবার তাকে বলেন সবাই শিখতে পারে না, কথাটাকে লিখে রাখেন। তাকে এরকম হতাশা করবেন মাঝে মাঝে, সবাই শিখতে পারে না। এখানে যারা শিখে তারা শর্ত দিতে হয়। আমাদের প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি থেকে সবাই চান্স পায়, আর রাজশাহী কলেজে সবাই চান্স পায়, রাজশাহী ইউনিভার্সিটিতে সবাই চান্স পায়, এভাবে করে কথাগুলো বলে। সে বললো যে না, আমাদের প্রতিষ্ঠানে সবাই চান্স পায় না, আমরা তাদেরকে চান্স দিই যাদের মধ্যে প্রচুর ইচ্ছা শক্তি কাজ করে। আপনি কি আসলে ইচ্ছা শক্তি কাজ করে কিনা, আপনি কি আসলে শিখবেন কিনা, আপনি কি এখানে প্রতিটা ক্লাস মনোযোগ সহকারে করতে পারবেন কিনা, আপনি কি এখান থেকে হোমওয়ার্ক গুলা জমা দিতে পারবেন কিনা, আপনি কি সার্টিফিকেট নেওয়ার আগে এক্সামে ভালো রেজাল্ট করতে পারবেন কিনা, এভাবে করে কথাগুলো বলেন। সে বলবো যে হ্যাঁ। চলেন, এত কিছু আপনি যদি শিখতে পারেন ভাই, 7 লাখ টাকা দিয়ে এটা যারা শিখবে তাদের জীবন সাকসেস। কারণ মানুষ বর্তমান সময়ে ইংলিশও অনার্স করে 5-6 লাখ টাকা খরচ করে কিন্তু একটা সময় যা 20,000 25,000 টাকা বেতনের জব করে, রাইটারও আপনারই বলেন, পারিয়া করে কিনা, 20 থেকে 25,000 টাকা দিয়ে মানুষ জব করে। তাহলে আপনি এখানে শিখতে গেলে কিন্তু আপনাকে লক্ষাধিক টাকা খরচ করতে হবে না, মাত্র 1/2 লক্ষ টাকা খরচ করতে হবে, মানে মাত্র 50,000 টাকা। কোর্স এটার ভ্যালু আছে 50,000 টাকা। আপনার পক্ষে শিক্ষা সম্ভব কিনা, তাকে এই কথাই বলেন। কোর্সের ভ্যালু 50,000 টাকা, এই কথা বলবেন প্রথমে, সে একটু ডিপ্রেসডে পড়বে। তারপর বলেন আমাদের এখানে স্টুডেন্টদের জন্য আমরা মূলত 50,000, বাট স্টুডেন্টদের জন্য মাত্র 25,000 টাকা শিখাই। তাহলে দেখেন আপনি 4 থেকে 5 মাস অত্যন্ত চমৎকার ভাবে শিখতে পারবেন। এবং আমি গ্যারান্টি করে বলতে পারি, আপনি যদি সুন্দরভাবে শিখতে পারেন, ক্লাসগুলো করতে পারেন, আপনি এখান থেকে ভাই তার থেকে বহু গুণ বেশি ইনকাম জেনারেট করতে পারবেন। এটা একদম কনফিডেন্স সহকারে বলে দিতে হবে। কারণ একটা ব্যক্তি ক্লাস করলে সে ইনকাম করবে না, এটা হতে পারে না। এবার তাকে বলেন আপনি কি অ্যাডমিশন নিতে চান কিনা, তাহলে কখন আপনি অ্যাডমিশন কনফার্ম করবেন তাকে বলেন। অনেকে রাজি হয়ে যাবে, আমি এভাবে করে বলার পর রাজি হয়ে গেছে ভাই। তারপর 25,000 টাকা দিয়ে অ্যাডমিশন করে 3টা কোর্স দিয়ে দিছি, রাজি হয়ে গেছে। এইভাবেই করে বলছি, বিশ্বাস করেন, এইভাবে করে বলছি, এবং সে রাজি হয়ে গেছে। এই মাসের ঘটনা, এটা এই মাসের ঘটনা। তার মানে কি, একটা ব্যক্তিকে আপনি রাজি করে ফেলতে পারবেন। এবার কেউ কেউ রাজি হবে না, স্বাভাবিক বিষয়। এবার তাকে বলেন, যারা রাজি হবে না তাকে বলেন তাহলে আপনি কি করতে চাচ্ছেন, তাকে বলেন বর্তমানে একটা দারুণ ওয়েবার অফার আছে ভাই, এটা কি আপনার সাথে শেয়ার করবে। সে বললো যে হ্যাঁ করেন। মূল বিষয় হচ্ছে 25,000 নিচে কেউ কোর্স করবে না এখানে, করাই আমরা। বাট আপনি, অনেকে আছে 25,000 রাজি হবে, বলবে যে টাকা কি এককালীন দেওয়া লাগবে বা টাকাগুলা পরে দিলে হবে না, এরকম রাজি না ভাই, পরে না। আজকের মধ্যে যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার জন্য এই ওয়েবার অফার আছে। আজকের মধ্যে সম্ভব কিনা, আজকের মধ্যে যদি আপনি অ্যাডমিশন হন ওয়েবারের মাধ্যমে, আপনি আপনার জায়গা থেকে একটা দারুণ বিষয় পাবেন। সেটা কি, প্রথম বিষয় হচ্ছে, আজকে যদি আপনি শিখতে পারেন, আপনি কি ইংলিশে কথাবার্তা বলতে পারেন। সে বলবে যে না। ইংলিশে কি কখনো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ শেখার আগ্রহ আছে, এবং এই ফ্রিল্যান্সিং করলে যারা ইংলিশে কমিউনিকেশন স্কিল ভালো, তারা ইন্টারন্যাশনাল কাজ পায় ভালো, এই কথাগুলা বলেন প্লিজ। সবাই খুব মনোযোগ, অনেক লেট হয়ে গেছে আমি জানি, জাস্ট এই কথাগুলা 3 মিনিটের কথাগুলা মনোযোগ দেন সবাই। এখন এই 3 মিনিট যে কথাগুলা বলবো
তাহলে আপনি ডাবল সেলস করতে পারবেন। দেখেন আপনি আপনার জায়গা থেকে ইংরেজিতে তাহলে কথা বলতে পারেন না, আপনি কি চান ইংরেজির উপরে এক্সপার্ট হতে? সে বলবো যে হ্যাঁ। আজকের দিনে যদি আপনি কোর্সটা নিতে পারেন, আমাদের ইংলিশ স্পোকেনের 12,500 টাকা, ওয়েবসাইট ভিজিট করে দেখেন, 12,500 টাকা 30টা ক্লাস সহকারে আপনি আজকের দিনে শিখতে পারলে সম্পূর্ণ ফ্রিতে আপনি ইংলিশ স্পোকেন কোর্সটা পেয়ে যাবেন। এবার ও খুশি হয়ে যাবে না? সম্পূর্ণ ফ্রিতে ইংলিশ স্পোকেন কোর্স পেয়ে যাবেন আজকে যদি শিখতে পারেন। 12,500 টাকার কোর্স সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। তবে এরই সাথে আজকের মধ্যে অ্যাডমিশন নিলে আপনি ওয়েবারের মাধ্যমে 10,000 টাকা ছাড় পাবেন, ওয়েবার বা 40% ওয়েবার পাবেন, সাথে ইংলিশ স্পোকেনের 30টা ক্লাস ফ্রি, মাত্র 14,999 টাকা দিয়ে শিখতে পারবেন। এটা শুধুমাত্র আজকের জন্য। সম্ভব কিনা? এবার অনেকের কাছে আজকে টাকা থাকে, সে দেয়, অনেকের কাছে থাকে না। তাহলে না থাকলে ভাই আপনি কি পারবেন ওইটি দেন। ভাই আপনি কি পারবেন বা আপনার কাছে কি আছে ওইটাই দেন। এইভাবে করে আপনি আপনার জায়গা থেকে কি করেন, আপনি আপনার জায়গা থেকে ইয়া করেন। তাহলে টাকার কথা বলতে গেলে এই লজিক গুলা দেন। আমি জানি আপনারা আরো দারুণ দারুণ কিছু লজিক দেন, দারুণ ওগুলো দেন, বাট আমি আমার জায়গা থেকে এই বিষয়গুলো শিখে দিছি, এটার একটা স্ক্রিনশট দেন। আজকে থেকে এইভাবে করে কথা বলবেন। এবার আমি আপনাদেরকে বলি কেন আপনাদেরকে এই কথাগুলো আমি শিখাইলাম, কেন বলছি এই কথাগুলা। গত কয়েকদিনে আমার প্রতিদিন ক্লোজিং থাকে এবং আমি কোন ক্লোজিং এ আমি একটা সেলস করি নাই নাহিদ ভাই। লাস্ট কয়েকদিনে প্রতিদিন আমি নিজে সেল করি ভাই। আপনার 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 আমি যদি এভাবে মুক্তার ভাইদেরকে বলি ভাই, গতকালকে বলছিলাম আমার ম্যানেজমেন্টকে, ভাই আমি এমন একজন পার্সন, আমি মানে ক্লায়েন্ট হতে শুরু করে কোম্পানির একদম উচ্চ লেভেল পর্যন্ত যত কাজ আছে সব কাজের সাথে ইনভলভ থাকি আলহামদুলিল্লাহ। এজন্য আমি সব ব্যাপারে আইডিয়া রাখি। আমি এজন্য কাউকে আইডিয়া দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি কাউকে কোনো কিছু দিতে পারি। তার মানে কি এই কয়েকদিনে আমি যত ক্লোজিং দিছি, আমার সমস্ত ক্লোজিং এ 14,999 টাকার ক্লোজিং। এবং এখানে আমার সাথে ধরেন কাজ করে, এই যে আমাদের সাথে কাজ করে আমাদের একজন ভাই আছে নাহিয়ান ভাই, নাহিয়ান ভাই যত ক্লোজিং দিছে এই মাসে সব ডাবল সেলস করছে, সবগুলা ডাবল সেলস করছে। তাহলে আমি কনফিডেন্স সহকারে বলতে পারি আপনি যদি কথাগুলাকে এভাবে লজিক দিয়ে গুছিয়ে বলতে পারেন, আপনি 14,999 টাকা কোর্স সেল করতে পারবেন এবং আপনি দিবেন। এবার আরেকটা বিষয় শিখে আজকের মতো শেষ করতেছি। ওয়ারিয়র্স কমিউনিটির শরণ ভাইরা যেটা করে, কেউ যদি আজকের মধ্যে ফুল টাকা না দিতে পারে ভাই, আপনি 9,999 টাকা আজকের মধ্যে দিতে পারেন, আর বাকি অমুক টাকা এত তারিখের মধ্যে দিতে পারেন, আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে। তাহলে দেখেন 9,999 টাকা দিয়ে একটা কোর্সকে পারচেজ করে দিয়েছেন, বাকি টাকা আপনি কয়েকদিন পর নিয়ে আপনি বাকি টাকা দিয়ে কোর্স করানো শুরু করে দিয়েছেন। বাকি টাকা 1 সপ্তাহ পর নেন, সমস্যা নাই। তখনই তো একজনের কাছে আপনাকে মাস্ট বি 2টা সেল করতে হবে বর্তমান সময়। এবার আসেন কেউ কে আজকে টাকা দিতে পারবে না, তাহলে 2,000 টাকা দেন। এটা সুন্দর করে বুঝিয়ে দেন যে কোনোভাবেই 14,999 টাকার নিচে আজকের দিনে চান্স নাই। তারপরও আপনার সমস্যার কথা আমাকে বলতেন, এজন্য আপনি এতগুলা টাকা দেন, সে ম্যানেজ করবে। মানুষ ম্যানেজ করতে পারে না, এটা হতে পারে না। এবার লাস্টে একটা মোটিভেশন দিবেন ভাই, মানুষের জীবনে আর্থিক স্বাধীনতার জন্য মানে আর্থিক স্বাধীনতা দরকার, মানে ধুমে টাকা ইনকাম করবে, আর এটা ফ্রিল্যান্সিং থেকে সম্ভব। মানে ইচ্ছা অনুযায়ী টাকা ইনকাম করবে, আর এই টাকা ইনকাম করতে গেলে আপনাকে টাকা খরচ করতে হবে ভাই। দিন শেষে পরিবারকে ভালো রাখতে হবে ভাই, দিন শেষে বেকার থাকা যাবে না ভাই। আপনার লাইফে স্বপ্ন আছে, এই স্বপ্নগুলোকে পূরণ করতে হবে ভাই, স্কিলকে অর্জন করতে হবে ভাই, পড়াশোনার খরচ নিজেরটা নিজে চালাতে হবে, যাকে যেটা বলে পারেন। লাস্টের দিকটা মোটিভেশনটা দিয়ে তারপর ছাড়বেন। এভাবে করে আপনারা ক্লোজিং দিলে আমার মনে হয় না আপনারা আপনারা আপনাদের জায়গা থেকে ডেফিনেটলি ভালো রেজাল্ট করবেন। এবার আপনারা আনমিউট করে বলেন এই 3টা প্রসেস এই যে বললাম এতক্ষণ পর্যন্ত। নাম্বার 1 প্রসেস ছিল কি এসোরা কিভাবে ক্লোজিং এ নিয়ে আসবে। নাম্বার 2 প্রসেস ছিল কি আপনি কিভাবে করে ক্লোজিং এ প্রেজেন্টেশন দিবেন। নাম্বার 3 ছিল কি কিভাবে করে ডাবল সেলস করবেন। এবার আপনি বলেন আগামী কালকে থেকে আপনার সবকিছু কি চেঞ্জ হবে কিনা এবং এই মাসে সারা বিজনেস হবে কিনা। ইনশাআল্লাহ। ইয়েস ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 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 ভাইয়া অবশ্যই হবে ইনশাআল্লাহ। লাস্ট বলবো আজকে রাতে মানে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে
মুক্তার ভাই আছে, ওবায়দুল্লাহ ভাই আছে, আমার ম্যানেজমেন্টের যারা আছেন সবাইকে বলবো যে সবাই সবার জায়গা থেকে এখানে যারা আছেন আপনারা সবাই সিনিয়রদেরকে বলবেন যে আজকের দিনে এই কয়টা ক্লোজিং হবে, আজকের দিনে এই 4টা ক্লোজিং হবে, এই 5টা ক্লোজিং হবে, এই 6টা ক্লোজিং হবে, এরকম ক্লোজিং ক্লোজিং কার কয়টা হবে এগুলো আগে থেকে তৈরি করে ফেলবেন। এখন সবার একটা কাজ, এসোদের পার্টটা এসোদেরকে শিখে দেওয়া। নাম্বার 1 পার্ট লিখেন, হোমওয়ার্ক দেন, এসোদের সাথে পার্সোনাল বসে ভিডিও কলের মাধ্যমে এসোর পার্ট এসোকে শিখে দিবেন। নাম্বার 2, এসোদের কাছ থেকে আপনি কাজ বুঝে নেবেন, এসোদের কাছ থেকে আপনি কাজ বুঝে নেবেন, আপনারটা আপনি কাজ বুঝে নেবেন এসোদের কাছ থেকে। এসোদের কাছ থেকে কি কাজ বুঝে নেবেন? লিস্ট, ক্লায়েন্ট লিস্ট জমা নেবেন এসোদের কাছ থেকে, মাস্ট বি 20টা ক্লায়েন্ট লিস্ট জমা নেবেন। নাম্বার 3, এই ট্রেনিংটা টোটাল রেকর্ড হইছে, একবার ট্রেনিং করে বুঝবেন না, এই ট্রেনিংটা আবার রেকর্ড ভিডিও দেখবেন, একবারের জায়গায় 2বার দেখবেন। আমি আজকে রাতে এটাকে পাবলিশ করার চেষ্টা করতেছি, একবারের জায়গায় 2বার দেখবেন। আবার বলতেছি, এটি আপনাদের কাজ। এবার কাজ হচ্ছে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে কয়টা ক্লোজিং দিবেন এটা জানানো। কিছু কিছু ক্লোজিং কে দেখেন পুরো বিষয় আপনি দিয়ে ফেলবেন, তারপর কিছু কিছু ক্লোজিং এ ওয়েবার দেওয়ার জন্য আপনার মেন্টরকে জয়েন করাবেন, পোস্টপারটেকের যারা ম্যানেজমেন্ট লিডার আছে তাদেরকে জয়েন করাতে পারেন। ওকে, এর মাধ্যমে আপনাদের বিজনেসটা ইনশাল্লাহ অনেক ভালো বিজনেস হবে আমার বিশ্বাস। তো অনেক রাত হয়ে গেছে, কার কার আজকের ক্লোজিং সেশনের উপরে কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন, হ্যান্ড রেজ করেন কোশ্চেন করার জন্য। যাদের যাদের মনে হচ্ছে যে আমার ব্যস্ততা আছে, আমি বোরিং হয়ে গেছি, তারা বের হয়ে যেতে পারে। আর যাদের মনে হচ্ছে যে কিছু কোশ্চেন আসছে কোশ্চেন গুলা করেন। ওকে, প্রথমেই হচ্ছে আহসান রাকিব ভাই, কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ভাইয়া। স্যার, জি স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে মানে একটা স্টুডেন্ট বা একটা মানুষেরকে আমি কিভাবে মানে বোঝাবো যে ফ্রিল্যান্সিং ওর জন্য বেস্ট একটা সলিউশন, যে কোনো প্রবলেম আর যে কোনো ইসেতে আমার ফ্রিল্যান্সিংটা ওর যে কতটা প্রয়োজন। মানে এখন আইটি সেক্টরের যুগ, তো আইটি সেক্টরের নলেজ থাকতে হবে মাস্ট বি। তো আমি যে আরো কিভাবে মানে অ্যাট্রাকটিভ ভাবে বুঝাইতে পারি যে আসলে ফ্রিল্যান্সিংটা ওর জন্য কতটা প্রয়োজন, মানে স্টুডেন্ট হোক বা হাউস ওয়াইফ হোক বা জব হোল্ডার হোক, মানে একটা মানুষের জন্য ফ্রিল্যান্সিংটা কতটা প্রয়োজন হতে পারে, মানে এ বিষয়ে আর একটু ডিপলি যদি বলতেন স্যার। এটা আমি বলছি, আপনি মেবি প্রথম থেকে ছিলেন না বা ছিলেন। না না স্যার, আমি হ্যাঁ, ছিলাম স্যার। আমি যে স্লাইডটা ছিল যে তাকে গভীর ভাবে বোঝানো, এবং গত কয়েকদিন আগে আপনার হচ্ছে কি করা হয়েছে, একটা ফ্রিল্যান্সিং লাইভ সেশন প্রসেসের উপর একটা ট্রেনিং করা হয়েছিল, সেকেন্ড ট্রেনিং। ওই সেকেন্ড ট্রেনিংটা আপনি করবেন, আমার রেকর্ড ভিডিও দেখবেন, ওইখানেও এরকম টেকনিক গুলো আমি শিখিয়ে দিছি কিভাবে করে একটা এসওকে মানে ট্রাফিক ক্লায়েন্টকে বুঝাবে। আজকের ট্রেনিং এরও বুঝিয়ে দিছি কিভাবে করে ক্লায়েন্টকে বুঝাবেন, যেভাবে বলে বলে শিখিয়ে দিছি ওই কথাগুলোই বলেন, তাহলে হয়ে যাবে। তাহলে আপনি অনেক দারুণ ভাবে বুঝাতে পারবেন এবং তাকে আপনি বুঝাতে সক্ষম হবেন। আপনি ওই পাঠটা মনোযোগ সহকারে করবেন আহসান রাকিব ভাই, ওই পাঠটা আরেকটু মনোযোগ সহকারে করবেন। ওকে, আপনি ওই জি পাঠটা স্যার। খুব মনোযোগ সহকারে করবেন, তাহলে আপনার আর ভুল হবে না। এটা নিয়ে আজকে ডিসকাশন করছি ভাই, কিভাবে করে আপনি তার মধ্যে ক্ষুধা তৈরি করবেন। ওকে, ধন্যবাদ। রাসেল ভাই। ভাইয়া, আমার কোশ্চেনটা হলো আমরা যখন ক্লোজিং দেব তখন কি এটা পুরোপুরি মুখে দেব নাকি কোনো একটা স্লাইড মেক করব ছোট আকারে? আচ্ছা, আমি কিন্তু বলছি এই ক্লোজিং দেওয়ার আগে আপনার প্রস্তুতি কি, নাম্বার মানে ওইখানে প্রস্তুতির মধ্যে বলছি যে মুখে মুখে ক্লোজিং দিবেন, স্লাইডের দরকার নাই। এই স্লাইড আপনার পাশে রাখবেন, মুখে মুখে ক্লোজিং দেওয়া শিখেন। এবার লাস্ট সবাইকে আরেকটা কথা বলি, ক্লোজিং দিতে যায় প্রথম অবস্থায় ভুলভাল দিতে পারেন, কিন্তু আপনি আপনার জায়গা থেকে বিশ্বাস করেন, আজকে আমি যা শিখাইছি জীবনে একটা ভয়ঙ্কর স্কিল নিজের মধ্যে ডেভেলপমেন্ট করেন, এনাফ, আর কিচ্ছু লাগবে না, আপনি অনেক গ্রেটেস্ট লিডার হতে পারবেন। এই ক্লোজিং স্কিলের ট্রেনিংটা আপনি 5 বার দেখবেন, 10 বার দেখবেন, দেখে আপনি শিখবেন যে কিভাবে করে ক্লোজিং দিবেন। 3টা পার্টে ক্লোজিং দিবেন, হোয়াই, হোয়াট, হাউ, একদম আমি ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দিছি। কখন ফিডব্যাক নিবেন ক্লায়েন্টের কাছ থেকে এটু বুঝিয়ে দিছি, এবং স্ক্রিন শেয়ার দিয়ে লিখে লিখে নোটপ্যাডে লিখে লিখে দেখাবেন। রাসেল মাহমুদ ভাই, মুখে মুখে দিবেন, স্ক্রিন শেয়ার দিয়ে আপনি আপনার জায়গা থেকে কি করবেন, নোটপ্যাডে লিখে লিখে দেখাবেন।
স্ক্রিন শেয়ার দিয়ে গুগলে সার্চ করে করে দেখাবেন রাসেল মাহমুদ ভাই। আর যদি মনে হয় আপনার ক্লায়েন্ট অনেক ভালো, তখন তাকে বলতে পারেন যে ভাই আমি অনেককে মাঝে মাঝে সাজেশন দিই, এজন্য আমি একটা স্লাইড মেক করে রাখছি, আপনাকে স্লাইডের মাধ্যমে প্রেজেন্টেশনটা দিচ্ছি। তখন আপনি আপনার মতো করে একটা স্লাইড মেক করেন, আমি এই স্লাইডটা সবাইকে দিয়ে দিচ্ছি, নিউ ইয়ার নিউ মিশন গ্রুপে দিয়ে দিচ্ছি, বা আপনারা আপনাদের মেন্টরের কাছ থেকে এই স্লাইড বুঝে নেবেন। আজকের স্লাইড দিয়ে দিচ্ছি, আজকের ট্রেনিং এর রেকর্ড ভিডিও ইউটিউবে পাবলিশ করা হবে, এটারও লিংক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলে আর সমস্যা হবে না। রাসেল ভাই আশা করি বুঝছেন ভাইয়া। ওকে, তাসকিয়া আপু প্রথমে হাত তুলছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন একজনের সাথে ক্লায়েন্টের সাথে কথা বলবো, তখন তো আমি আমার পরিচয় দিব, আমি স্টুডেন্ট, আমি শিখতেছি, ভালো বেনিফিট পাচ্ছি বিধায় আমি তোমাকে বলছি এসও হিসেবে। বাট আমি যখন ক্লোজিংটা দিব, তখন তো আমি আমার পরিচয়টা তুলে ধরবো যে আমি 1 বছর বা 2 বছর যাবত কাজ করতেছি। তো এখন কাজটা করতেছি কি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতেছি, নাকি আমি প্রতিষ্ঠানের আন্ডারে হয়ে কাজ করতেছি? কারণ যেহেতু আমি এত কিছু তারা শেয়ার করবো, আমি আপনাকে অনেক বলি, শেয়ার করবো। প্রথম বিষয় হচ্ছে নামাজ পড়া কি শুধু হুজুররাই শিখায়, নাকি নামাজ পড়া সবাই কম বেশি শিখায় যে আপনি এভাবে এভাবে করে নামাজ পড়তে পারেন, রাইট অর রং? আমার কথা হচ্ছে আপনি যে বিষয়ে এক্সপিরিয়েন্স আছে, ধরেন আমি আলহামদুলিল্লাহ সূরা জানি, আপনাকে আমি আলহামদুলিল্লাহ সূরা পড়াতে পারবো বা আপনাকে আমি বলতে পারবো, স্বাভাবিক বিষয়। আপনি যে বিষয়ের উপরে এক্সপিরিয়েন্স আছেন আপনি ওই বিষয় সম্পর্কে বলবেন। এখন তাসকিয়া আপু তো গত 1 বছর পর্যন্ত মোটামুটি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করেন, যেদিন আপনি অ্যাডমিশন নিছেন সেদিন থেকে আপনি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতেছেন, তাহলে আপনি পরিচয় দিবেন গত 1 বছর পর্যন্ত আমি এই ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে কাজ করতেছি, এই জন্য এই ব্যাপারে আমি আপনাকে বোঝাতে পারবো। শেষ, আপনার পরিচয়টি। আপনি নিজে তো এই ব্যাপারের উপরে স্কিল, তাই না? আপনি তো এই ব্যাপারগুলো ভালো জানেন, তাই না? তাহলে আপনি তো বলতে পারবেন। আচ্ছা, ক্রিয়েটিভ আইটির যে প্রতিষ্ঠাতা সে কি একজন ফ্রিল্যান্সার, আপনি কি জানেন? তার লাইফ স্টোরি শুনেন। ভার্সিটিতে পড়াশোনা করতো, ভার্সিটির খরচ চালাতে পারে না দেখে একটা সময় মনে হয়েছে যে আমি কি করি, আমি হচ্ছে একটা ব্যবসা শুরু করতে পারি, তারপর যে আইটি প্রতিষ্ঠান দিয়ে ব্যবসা শুরু করে দিই, টিচার মিচার নিয়ে। বুঝতে হবে এগুলো আপনাদেরকে। তার মানে কি আপু খুব কনফিডেন্স সহকারে নিজের পরিচয়টা দিতে পারতে হবে যে আমি এত বছর, কারণ এখানে আপনারা প্রত্যেকে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করা, ডিজিটাল মার্কেটিং নিজেরা শিখছেন, নিজেরা কোর্স করছেন, তাহলে কেন আপনার পরিচয় দিতে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করবেন না? তার মানে আপনি বলবেন যে আমি গত 1 বছর পর্যন্ত বা গত 6 মাস পর্যন্ত বা এতদিন পর্যন্ত আমি ফ্রিল্যান্সিং নিয়ে আমি কাজ করতেছি, এই জন্য আপনাকে কি করতেছি এই বিষয়টা সম্পর্কে জানাতে পারবো। আশা করি বুঝে গেছেন আপু। আর আরেকটা প্রশ্ন ছিল, মানে আমি যখন ওয়েবারটা তাদেরকে দিব, মানে ক্লোজিংটা যে ওয়েবারটা সে প্রদান করে, তাই না স্যার? তো হ্যাঁ, ওয়েবারটা প্রদান করার মানে তো হচ্ছে প্রতিষ্ঠান থেকে তাকে ডিসকাউন্টটা দেওয়া। তো ওইটা তো হচ্ছে আমার হাতে যদি দিচ্ছি, তো আমার একটা মানে প্রতিষ্ঠানের না আমি আপনি আসি। দিয়েন না, আপনি মুক্তার স্যারকে জয়েন করাবেন। আমি বলি, যখন যখন আপনার নিজের ট্রাফিক থাকবে, নিজের ক্লায়েন্ট থাকবে, তখন তো আপনি ওয়েবার দিবেন না, মাস্ট বি ওইখানে আপনার মেন্টরকে জয়েন করাবেন, আপনার মেন্টর ওয়েবার দিবে, বাট পুরো বিষয়টা আপনি জানাবেন, এবার মেন্টরকে জয়েন করাবেন। মানে আপনি আগেই বলবেন যে আমি পুরো বিষয়টা জানাবো, কিন্তু এখানে একটা অপরচুনিটি আছে, অফার আছে, সব বিষয় আমার মেন্টরের কাছ থেকে বা আমার স্যারের কাছ থেকে নিতে হবে। আমি বলছি আপনি ওয়েবার তখন দিতে পারবেন যখন আপনার এসওর ক্লায়েন্ট, আপনার মানে আপনার এসও আছে না, যদি আপনার একজন এসও থাকে, ওই এসওর ক্লায়েন্টকে আপনি কি করতে পারবেন, ওয়েবার দিতে পারবেন, সমস্যা নেই তো। আশা করি জি বুঝছেন। স্যার। ঠিক থ্যাংক আছে, ইউ স্যার। ধন্যবাদ। তারপরও কারো কোনো কোশ্চেন জাগলে আপনাদের সাথে টপ টু বোতাম আমি নিজেও কানেক্টেড আছি, আপনাদের মেন্টররা তো অলওয়েজ ব্লেসিং আপনাদের জন্য, অলওয়েজ আপনাদেরকে সাপোর্ট দেয়, আমি আছি, আমাকে মাঝে মাঝে কোশ্চেন করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি চাই আগামীকালকে থেকে বেস্ট ক্লোজিংটা আপনি দেন, বেস্ট একটা ক্লোজিং হোক, এটা আমি চাই। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এতটুকুই, আর হোস্টের কাছে না গেলাম আমি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।